আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমরা দ্বিতীয় ক্লাস, অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস করার জন্য চলে আসছি। আমি মনে করি সবাই খুবই ভালো আছো এবং আমরা যে ধারাবাহিকভাবে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো করব, এই কেমিস্ট্রি ক্লাস করার ফলে তোমার অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব যৌগ সম্পর্কে যত প্রকারের ভীতি আছে সব কেটে যাবে এবং এখান থেকে যত টাইপের কোশ্চেন তোমার আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, তোমরা কে কোথা থেকে জয়েন করেছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। আর আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি গতকালকেও বলেছিলাম, আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রেখেছিলাম, সেটা হচ্ছে যে যারা তোমরা এইচএসসি 24 ব্যাচের আছো তাদের জন্যই মূলত যদিও ক্লাসটা নিচ্ছি, তারপরও অ্যাডভান্স হিসাবে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরাও ক্লাসটা করে নিতে পারো। আমি কিছু কিছু সময় দেখলাম এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস করছে। প্রথম দুই একটা ক্লাস এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরাও হয়তো বা বুঝতে পারবে, কিন্তু তাদের জন্য জিনিসটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ক্লাসগুলো তোমাদের আমি প্রথম ক্লাসটা ইতিমধ্যে আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে দিয়েছি, প্রথম যেই ক্লাসটা আছে। আর গতকালকের ক্লাসের ক্লাস নোটটা আমাদের ওই যে একটা গ্রুপ যেটা আছে সেটাতে আমি শেয়ার করে দিব। গতকালকে আমি দিতে পারি নাই, তো আজকের ক্লাসটা সহকারে আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব। সব ক্লাস নোটগুলো তুমি পেয়ে যাবা, এই গ্রুপের মধ্যেই সব কিছু পেয়ে যাবা। তো ঠিক আছে, আমি মনে করি যে সব কিছু ক্লিয়ার আছে, আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে স্টার্ট করে দেই। ওকে, আচ্ছা, একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, তোমরা কি ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছ না? দেখতে এবং শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমরা জৈব যৌগের দ্বিতীয় ক্লাস করছি। গত ক্লাসটা কারা কারা করছো জৈব যৌগের উপর? দ্বিতীয় মানে প্রথম ক্লাসটা কারা কারা করেছো একটু কমেন্ট করো। কারা কারা গত ক্লাসটা করেছো? যে ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে দুটা জিনিস শিখিয়েছি মূলত, মানে যেই জিনিসগুলো শিখিয়েছি সেটা একটু আমি বলে নেই। যে প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে জৈব যৌগের যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসটা শিখেছিলাম, তাই না? জৈব যৌগের শ্রেণীবিন্যাস শিখেছিলাম। ওকে, তাহলে জৈব যৌগের শ্রেণীবিন্যাস অলরেডি ডান করে ফেলেছি। এবং তার সাথে আমি বলেছিলাম যে নামকরণের তিনটা পার্ট আছে। নামকরণের মধ্যে তিনটা পার্ট আছে। নামকরণের মধ্যে তিনটা পার্টের মধ্যে আমাদের এক নাম্বার পার্টটা বলেছিলাম সাধারণ নামকরণ, যেটার মধ্যে আমি বলেছি যে যেটা আছে নর্মাল বা এন শিকল, মানে যেটা সাধারণ শিকল বিশিষ্ট। তারপরে বলেছিলাম আইসো, তারপরে আমি বলেছিলাম হচ্ছে নিও, এবং সেখানে কিছু ব্যতিক্রম ছিল সেটা বলেছি। আচ্ছা, তার সাথে আমাদেরকে আসলে সেকেন্ডারি, টার্সিয়ারি, প্রাইমারি এগুলো নিয়েও আমরা পরে শিখবো। এবং এটাও বলেছি এই নামকরণগুলো যেগুলো শিখাচ্ছি সেটা জেনারেল, প্রথমে নামকরণগুলো শিখাচ্ছি জেনারেলি তোমাদেরকে যেগুলো শিখতে হবে। এরপরে যখন আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আলাদাভাবে করে পড়বো, অ্যালডিহাইড, কিটোন আলাদাভাবে পড়বো, তখন তো আবার আমরা শিখবই, সমস্যা নেই, ওগুলো শিখবো, কোনো প্যারা নাই। আবার তার সাথে আমরা গতদিন কিন্তু উদ্ভূত নামও শিখেছি, তাই না? মনে আছে? ওই যে টেট্রা মিথাইল মিথেন, কার্বিনল, এই জিনিসগুলো শিখেছিলাম গতদিন, যেগুলো শিখেছি এই পর্যন্ত আমরা শিখেছি, রাইট? কতদিন কি গতদিন এই দুটো আমরা শিখেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ইউপ্যাক নাম, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে ইউপ্যাক নাম, সেটা কি মনে আছে? সবাই কি ক্লাসটা করেছিলা? আজকে আমরা ইউপ্যাক নাম শিখবো, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ইয়েস অর নো? তাড়াতাড়ি কমেন্ট করো। আজকে আমরা ইউপ্যাক নাম শিখবো। আর ইউপ্যাক নাম শেখার জন্য তোমরা সবাই রেডি আছো কিনা একটু কমেন্ট করো। সবাই রেডি আছো? আচ্ছা, আর সবাই কিন্তু ওই যে দেখো একটা গ্রুপের আচ্ছা লিঙ্ক দেওয়া আছে, ওইটার লিঙ্কটা আমি এটা ইয়ে করে দেই, পিন করে দেই। আচ্ছা, একটা দেখো গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি আমি,
ওই গ্রুপের লিঙ্কটাতে, ওই গ্রুপের একটা লিঙ্ক আছে, সেই গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে থেকো। সেই গ্রুপটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি। আমি ওটার একটা দিয়েছি যে এইচএসসি কেমিস্ট্রি প্রিপারেশন গ্রুপ আলোড়ন XYZ, এটাতে কিন্তু অবশ্যই তোমরা থাকবা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে চলে আসো, তাহলে আমরা শুরু করে দিতে পারি, তাই না? ওকে, প্রস্তুত সবাই? ঠিক আছে, তো আসো আমরা প্রথমত ইউপ্যাক নাম আমরা জানি IUPAC মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাই না? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটাই হচ্ছে ইউপ্যাক বলতে আমরা যেটা বুঝি। IUPAC মানে ইন্টারন্যাশনাল, I ফর ইন্টারন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, ঠিক আছে। তো এইটার নামকরণের ক্ষেত্রে আমি প্রথমত যেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে রুট নেম জানতে হবে। এটা আমি দিয়ে শুরু করেছিলাম এবং কারেন্ট চলে গেছিল, যদিও আমরা একবারে শুরু থেকে আবার শুরু করছি। রুট নেম তোমাকে জানতে হবে যে রুট আসলে কোনটার কি। তো প্রথমত যে রুট নেমের কথা আমি যদি বলি, তোমাকে আমি যদি বলি যে কার্বন যদি একটা থাকে তাহলে আমরা জানি রুট নেম হবে মিথ। আচ্ছা, অনেকেই আমাকে বাংলা দিয়ে লিখতে বলো, তাই আমি বাংলা দিয়েও লিখছি METH, মিথ। বলো দেখি, কার্বন যদি দুইটা থাকে তাহলে সেটার নাম কি হয় বলো তো? ইথ, তাই না? ETH, ইথ। কার্বন যদি তিনটা থাকে তাহলে সেটার নাম কি হয়? প্রোপ, সেটার নাম হয়ে যায় প্রোপ। এগুলো কিন্তু ক্লাস 9-10 জিনিস, এখান থেকেই শুরু আসলে বিষয়টা। যারা কিছু তোমরা জানো না তারাও তোমরা আসলে একবারে বস হয়ে যাবা, কোনো প্যারা নাই। কার্বন যদি চারটা থাকে তাহলে কি হবে? নাম কি হবে? বিউট, তাহলে নাম হবে হচ্ছে বিউট। কার্বন যদি পাঁচটা থাকে তাহলে হবে হচ্ছে পেন্ট, তাই না? তাহলে নাম হবে হচ্ছে পেন্ট, তাহলে নাম হচ্ছে আমাদের পেন্ট। কার্বন যদি 6টা থাকে তাহলে নাম হচ্ছে হেক্স, তাহলে নাম হচ্ছে আমাদের হেক্স। কার্বন যদি 7টা থাকে তাহলে নাম হচ্ছে হেপ্ট, তাই না? তারপরে কার্বন যদি 8টা থাকে তাহলে কি হবে বলো তো? অক্ট, তাহলে নাম হবে অক্ট। কার্বন যদি 9টা থাকে তাহলে নন। কার্বন যদি 10টা থাকে তাহলে কি হবে বলো দেখি? ডেক। এরকম করে আমি 10টার পরে আমি বলেছিলাম যে ইভেন 11 তো মনে রাখবাই, যে উনডেক, UNDEC, উনডেক। কার্বন যদি 11টা থাকে তাহলে উনডেক। তারপরে 12টা থাকলে ডোডেক, কার্বন যদি 13টা থাকে তাহলে হচ্ছে ট্রাইডেক। কার্বন 14টা থাকলে টেট্রাডেক। কার্বন 15টা থাকলে পেন্টাডেক। কার্বন 16টা থাকলে হেক্সাডেক। কার্বন 17টা থাকলে হেপ্টাডেক। কার্বন 18টা থাকলে ননাডেক। তারপরে কার্বন 20টা যদি থাকে তাহলে সেটার নাম হয় ইকস, EICOS, ইকস। তারপরে 21টা থাকলে হয় হেনিকস। তারপরে ডুইকস, তারপরে ট্রাইকস, তারপরে টেট্রাইকস, এইভাবে করে চলতে থাকে। এইভাবে করে যখন 30টা থাকে তখন ট্রাই অ্যাকাউন্ট হয়। তো তোমাদের এত কিছু দরকার নাই, মোটামুটি এই পর্যন্ত হইলেই চলবে। ট্রাই অ্যাকাউন্ট, টেট্রা অ্যাকাউন্ট এগুলোর প্রয়োজন নাই, 30-40-এর এগুলোর প্রয়োজন নাই। তারপর তোমাদেরকে আমি একটা PDF দিব, যেই PDF-এ তুমি একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক টু অ্যাডভান্স বলতে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত যত টাইপের তোমার আসলে কোশ্চেন আসে, মানে যত টাইপের তোমাদের জানা দরকার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত, মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব অ্যাডমিশন মিলায় যত টাইপের জানা দরকার সেই PDF-এ তুমি নামকরণের সিস্টেম পেয়ে যাবা, ওই গ্রুপের মধ্যেই পেয়ে যাবা। রাইট, বুঝছো? আচ্ছা, খেয়াল করো সবাই, এই পর্যন্ত কি বুঝছো? ক্লিয়ার হইছো? এগুলো কি ক্লিয়ার হইছো যে এগুলো হচ্ছে রুট নেম?
এটা বুঝছো কিনা একটু জানাও। তো ঠিক আছে, আমরা তারপরে আমরা যদি বলি এই রুট নেমের পরে আমরা যদি চলে আসি এরকম যে অ্যালকেনের কথা যখন আমরা বলি, অ্যালকেনের কথা যখন আমরা বলি, যেহেতু অ্যালকেন লিখতে তোমরা জানো ALKANE আছে, লাস্টে ANE আছে, তাই না? ANE কথাটা যুক্ত আছে। তাই অ্যালকেনে যখন তুমি নামকরণ করবা তখন লাস্টে একটা ANE যুক্ত হয়। যেমন যেমন আমরা যদি প্রথমেই বলি যে কথাটা যদি আমরা এইভাবে করে বলি যে ধরো তোমাদের একেবারে CH3, মনে করো CH2, তারপরে CH2, তারপরে CH2, CH3, এইভাবে করে মনে করো তুমি লিখলা। হ্যাঁ, তো আচ্ছা, আমি যে এত তাড়াতাড়ি এইভাবে CH3 CH2 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 লিখতেছি, এটা লিখার আসলে সিস্টেমটা কি? মানে একটা জিনিস বুঝো, মনে করো এইখানে একটা কার্বন তুমি দিয়েছো, এইখানে আরেকটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে কার্বন, এইভাবে করে যদি তুমি কার্বন দিতে থাকো, তাহলে বলো তো ভিতরের যে কার্বনগুলা সেগুলোর কয়টা হাত আসলে এখানে ফিল আপ হয়েছে? দুইটা। এইটাও দুইটা, এইটাও দুইটা, এটাও দুইটা। আর যেগুলো প্রান্তীয় কার্বন আছে তাদের কয়টা হাত পূরণ হয়েছে? একটা। তাহলে কার্বনে তো মোট 4টা হাত, তাই প্রান্তীয় কার্বনে আরো 3টা হাইড্রোজেন ঢুকতে পারবে, যেহেতু একটা হাত পূরণ হয়েছে প্রান্তীয় গুলাতে, তাই CH3। আর যেহেতু এর 2টা করে হাত পূরণ হয়েছে তাই 2টা করে H2 ঢুকতে পারে। তাই তুমি মুহূর্তের মধ্যে ভিতরের গুলা সবসময় CH2 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 করে লিখে যাবা। কথা কি বুঝেছো? কাহিনী কি বুঝছো? অনেকে আবার বলে যে হ্যাঁ এত তাড়াতাড়ি আপনি CH3 CH2 আপনি মিলাচ্ছেন কেমনে? বিষয়টা হচ্ছে প্রান্তীয়তে CH3 আছে, মাঝখানের গুলা CH2 আসবে। হ্যাঁ, যদি এখানে যদি একটা হাইড্রোজেনকে কেউ যদি আবার প্রতিস্থাপন করে হইতেই পারে, হ্যাঁ তখন আবার কি একটা হাইড্রোজেন কমে যায় CH3 হইতেই পারে, বা ক্লোরো আসতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? ভিতরে যেহেতু মানে দুই প্রান্তের গুলা যেহেতু একটা করে হাত পূরণ হয়েছে, দুই প্রান্তের গুলা, তাই আর ভিতরের গুলা যেহেতু 2টা হাত পূরণ হয়েছে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারতেছি যে এই প্রান্তীয় গুলাতে হাইড্রোজেন নিবে হচ্ছে আমাদের 3টা করে, আর মাঝখানের গুলাতে হাইড্রোজেন নিবে হচ্ছে কয়টা করে বলো তো? 2টা করে। ক্লিয়ার? বুঝছো? এইটা আবার বুঝতে হবে, অনেকে আবার এটা নিয়েও কনফিউজড হয়ে যায়। ওকে, তো এখন আমরা তো ইউপ্যাক নাম শিখতেছি। ইউপ্যাক নামে আমাদের এখানে দেখতে হবে যে মোট কয়টা কার্বন আছে। 1 2 3 4 5টা। এই যে 5টা কার্বন যে আছে, এই যে 5টা যে কার্বন আছে, এই 5টা কার্বনকে আমরা বলি কি বলেছিলাম? আমরা জানি যে 5টা কার্বনকে বলি আমরা পেন্টেন। এটাকে বলি আমরা হচ্ছে পেন্ট যোগ এন, তাই না? নাম হয়ে যাবে কি? পেন্টেন। নাম হয়ে যাবে হচ্ছে পেন্টেন। 5টা কার্বন যেহেতু আছে, 5টা কার্বন যেহেতু আছে তার নাম হয়ে যাবে হচ্ছে পেন্টেন। কেউ যদি এইটাকে ইউপ্যাক নাম লিখতে দিয়েছে, কেউ যদি লেখে এন পেন্টেন, তোমরা আমাকে বলো তো এন পেন্টেন লিখলে সঠিক হবে নাকি ভুল হবে? তোমরা আমাকে একটু এই কোশ্চেনটার অ্যান্সার দাও। যদি কেউ যদি এইভাবে করে লেখে যে এন পেন্টেন কথাটা লিখলো, তাহলে কথাটা কি সঠিক হবে নাকি ভুল হবে? মানে তোমাকে ইউপ্যাক নাম লিখতে দিল আর তুমি লিখলা যে এন পেন্টেন, কথাটা কি সঠিক নাকি ভুল? ইয়েস অর নো, মানে সঠিক নাকি ভুল একটু আমাকে জানাও। এন পেন্টেন যদি লেখে ইউপ্যাক নাম, তাহলে কি সঠিক হবে নাকি ভুল হবে? অ্যান্সার হচ্ছে ভুল হবে। কেন বলো তো? কারণ এন পেন্টার কি নাম বলো দেখি? এটা কিন্তু সাধারণ নাম, জেনারেল নেম। গতদিন আমরা শিখেছি এটা কিন্তু ইউপ্যাক নাম না। শুধু পেন্টেনটা হচ্ছে ইউপ্যাক নাম। শুধু ইউপ্যাক নাম বলতে বললে তোমাকে পেন্টেন বলতে হবে, বিউটেন বলতে হবে, এরকম করেই বলতে হবে। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, রং হবে, রাইট। ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইভাবে করে তো হলো। এখন দেখো অ্যালকেনের মতোই আমি অ্যালকেনের ক্ষেত্রেই ধরো CH3 আছে, CH2 আছে, CH2 আছে, এখানে একটা CH দিলাম, হ্যাঁ এখানে CH2 দিলাম, এখানে CH3 দিলাম। এখন দেখো খেয়াল করে, এইখানে যে CH দিলাম, CH দিয়ে আমরা এই জায়গায় একটা CH3 দিলাম, ঠিক আছে? তো আগের বার যেমন আমরা পেন্টেন লিখছি, তো পেন্টেনটার সবগুলা একেবারে ধারাবাহিকভাবেই ছিল না? তো এই জায়গায় আমি একটা CH3 দিতে পারি, এই জায়গায় আমরা একটা কি দিতে পারি বলো তো? CH3 দিতে পারি। অথবা আমি যদি এই CH3টা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দেই,
তোমাদের মনে আছে আমি গতকালকে শিখিয়েছিলাম সাধারণ নামে এই টাইপের জিনিসগুলোর নামটা কি হয়, নামগুলো কি রকম হয়, যে 1 2 3 4 5 6 এখানে 7টা আছে, এটার নামটা কি, জেনারেল নেমটা কি, গতদিন শিখিয়েছিলাম জেনারেল নেম কি, এটা সাধারণ নাম কি একটু বলো দেখি। এটা সাধারণ নামটা সবাই লিখো, আমি ইউপ্যাক নাম লিখতে বলতেছি না এখন, ইউপ্যাক নামটা আমি শিখাচ্ছি। সাধারণ নামটা গতদিন যে শিখিয়েছিলাম নামটা কি এটা ছিল বলো দেখি, সাধারণ নামটা, এটা সাধারণ নাম কি ছিল? রাইট, এই তো রানী, খুব ভালো পারছো, ওকে ভেরি গুড। সাধারণ নাম ছিল এই যে দেখো 2 নাম্বার কার্বনে এখানে CH3 আসছে, তাহলে আমি কি বলেছিলাম আইসো, এবং আইসোর পরে কি আমি বলেছি এখানে মোট কার্বন আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা, মানে মোট এখানে 6টা এখানে একটা, মোট হচ্ছে 7টা, তাই 7 কার্বন বিশিষ্ট নাম হচ্ছে হেপটেন, তার মানে এটার নাম কি হবে বলো তো, আইসোহেপটেন। এটা ছিল জেনারেল নেম, এটা ছিল আইসোহেপটেনটা ছিল হচ্ছে জেনারেল নেম, আইসোহেপটেন, ভেরি গুড, সুন্দর সুন্দর। এন হেপটেন না, আইসোহেপটেন, এন হেপটেন হলে তো ধারাবাহিক যদি 7টা থাকতো, কিন্তু 2 নাম্বার কার্বনে এই যে দেখো এইটা তো ধারাবাহিকভাবে 6টা আছে, 2 নাম্বার কার্বনে এরকম চলে আসছে, তখন সেটাকে আমরা জেনারেল নেম হিসাবে কি বলেছিলাম, আইসো বলেছিলাম, মনে আছে তোমাদের? এটাকে আমরা বলেছিলাম আইসো, গতদিন আমি পড়িয়েছি, তাই না? ভেরি গুড, সুন্দর, হ্যাঁ আইসোহেপটেন, রাইট। হ্যাঁ নাজনীনও সুন্দর বলেছো, মাহাদিও সুন্দর বলেছো, আশরাফও সুন্দর বলেছো, ভেরি গুড। আচ্ছা তাহলে আমি যদি এটার নাম্বারিং দেই 1 2 3 4 5 6, তাহলে 2 নাম্বারে কি আছে বলো তো, CH3 আছে। 2 নাম্বারে CH3 মানে কি, CH3 মানে কি গ্রুপ আমরা জানি, মানে এগুলো যেগুলো 9 10 এর বিষয় সেগুলোকে আর এখানে বলার কোনো প্রয়োজন নাই, মানে এইটা কি বলার প্রয়োজন আছে যে তুমি যদি আমাকে বলো যে CH4 মানে মিথেন, হ্যাঁ সেইখান থেকে একটা হাইড্রোজেন যদি আমি বাদ দেই তাহলে সেটা একটা মূলক হয়, সেটা হচ্ছে CH3 মূলক, সেইটা এইটা যদি মিথেন হয়, এইটা একটা মূলক হয় যেটার নাম মিথাইল মূলক, তুমি চিনো না, এটা কি সম্ভব? এটা কি তুমি 9 10 পড়ো যে মিথাইল মূলক চিনবা না, এটা কি সম্ভব? আমাকে বলো, এটা কি শিখাইতে হবে? তুমি বলো আমাকে কি এটা শিখাইতে হবে যে CH3 এটা ইথেন, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে একটা মূলক হয়, সেটা হচ্ছে CH3CH2, হ্যাঁ একটা হাত থাকে, এটার নাম ইথাইল মূলক। তোমরা সবাই জানো কি জানো না? সবাই জানো না? এটা তো তোমরা সবাই জানো, মিথাইল ইথাইল এগুলো তো সব জানো, আলাদা করে আমাদেরকে শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে না, এগুলো আমরা জানি সবগুলা। আচ্ছা এগুলো তো একবারে 9 10 এর কথা। তাহলে বলো এখন আমি যদি বলি 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেনের জায়গায় এখানে একটা মিথাইল মূলক আসছে, কয় নাম্বার কার্বনে বলো তো, 2 নাম্বার কার্বনে, তাই এইটাকে আমরা কি বলবো বলো তো, 2 মিথাইল। 2 নাম্বার কার্বনে যেহেতু মিথাইল আসছে তাহলে 2 মিথাইল বলবো, আর নাম্বারিং দিছি কয়টার উপর, 6টার উপর, তাই 2 মিথাইল কি বলবো বলো তো, 2 মিথাইল হেক্সেন, তাহলে এটার নাম হয়ে যাবে 2 মিথাইল হেক্সেন। মানে আমরা একটু এইভাবে করে যদি আমরা ইংলিশেও লিখি 2 মিথাইল হেক্সেন, যেহেতু ইউপ্যাক নাম এগুলো আসলে মূলত ইংলিশ দিয়েই লেখার কথা, কিন্তু তোমরা বাংলা দিয়েও লিখতে পারো, ইংলিশ দিয়েও লিখতে পারো, ইংলিশ দিয়ে লেখা বেটার, তবে বাংলা দিয়ে লিখলেও ক্ষতি নাই, যারা বাংলা দিয়ে শিখছো তাদের বাংলা দিয়ে লিখলে কোনো ক্ষতি নাই, 2 মিথাইল হেক্সেন। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে নাম্বারিংগুলো যে দিলাম, এই নাম্বারিংগুলো আমরা বাম পাশ থেকেও দিতে পারি, ডান পাশ থেকেও দিতে পারি, তাই না? তাহলে বাম পাশ থেকে দিলে 2 নাম্বারে পড়তো, আর ডান পাশ থেকে দিলে 1 2 3 4 5 নাম্বারে পড়তো। তাহলে নিয়মটা হচ্ছে একটা যদি প্রতিস্থাপক থাকে তাহলে যেই পাশ থেকে দিলে সবচেয়ে আগে পাবা, প্রতিস্থাপকটাকে যেই পাশ থেকে দিলে তুমি আগে পাবা সেই পাশ থেকে আসলে নাম্বারিংটা দিতে হয়। যেহেতু এই পাশ থেকে দিলে 2 নাম্বারে পাচ্ছ, এই পাশ থেকে দিলে 5 নাম্বারে পাইতা, তাহলে নাম্বারিংটা দিব হচ্ছে আমাদের এই পাশ থেকে। যেমন আমরা যদি এইভাবে বলি যে CH3 CH2 CH2, মনে করো CH, এইখানে আছে CH3, এখানেও আছে CH3, এখানে আছে CH2 CH3, তো এখানে দেখো এখানেও আমরা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি, মানে আমাদের ইউপ্যাক নামকরণ করার সময় আমাদেরকে প্রথমে মাতৃশিকল আমাদেরকে দেখতে হবে যে মাতৃশিকল মানে কি। প্রথম দেখো ইউপ্যাক নামগুলো আমরা যে শিখতেছি, ইউপ্যাক নাম যে আমরা শিখছি, কিভাবে করে শিখছি এই জিনিসগুলো আমরা একটু এখন এক এক করে আমরা চলে আসব। ইউপ্যাক নাম করার আর কি আমাদের সিস্টেমটা আমরা আর একটু দেখে আসবো। এক সেকেন্ড, আমি একটা স্লাইড এখানে দিয়ে দেই, এটার উপরে থাকুক স্লাইডটা। হ্যাঁ
তারপরে তার মানে প্রথমে ইউপ্যাক নামকরণের 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 নিয়ম, ইউপ্যাক নামকরণের হচ্ছে নিয়ম, তাই না? ইউপ্যাক নামকরণের হচ্ছে নিয়ম, এইটা এটা 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 আগে আমরা আমরা বুঝবো। তো আমি এখানে নিয়মগুলো এক এক করে লিখবো, সমস্যা নাই। আগে আমরা এক্সাম্পল দেখে যাই, এক্সাম্পল দেখি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা এক এক করে নিয়মগুলো আমরা এক এক করে ধারাবাহিকভাবে লিখবো, যাতে করে তোমাদের মাথার মধ্যে থাকে। দেখো, তুমি যদি বাম পাশ থেকে যাও, বাম পাশ থেকে যদি যাও যে 1 2 3 4, 4 নম্বরে CH3 আছে, আবার ডান পাশ থেকে গেলে 1 2 3 নম্বরে CH3 আছে। তাহলে আমাদেরকে আসলে ডান পাশ থেকে নাম্বারিংটা করতে হবে, কারণ ডান পাশ থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে তুমি কত নম্বরে পাবা বলো তো? 3 নম্বরে দুইটা CH3 পাবা। তাহলে 3 নম্বরে CH3 একটা পাইলা, দুইটা পাইলা, তাহলে CH3 মানে কি? মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ কয় নম্বরে পাইছো? 3 নম্বরে। কয়টা পাইছো? দুইটা। তাহলে 3,3, মানে একটা 3 তে পাইছো আর একটাও 3 তে পাইছো, 3,3। তারপর একটা হাইফেন হবে। তাহলে বলো তো দুইটা পাইছো, তাই ডাই। ডাই কি বলো দেখি? ডাই মিথাইল, 3,3 ডাই মিথাইল। বলো তো 3,3 ডাই মিথাইল। এই যে 3 নম্বরে এই পাশে একটা মিথাইল, এই পাশে একটা মিথাইল, তাই 3,3 ডাই মিথাইল। এবং পুরাটা মিলে এটার নাম কি বলো দেখি? 6টা কার্বন যেহেতু আছে, তার মানে এটার নাম হচ্ছে 3,3 ডাই মিথাইল হেক্সেন। মানে এই যে নাম্বারিংটা যে তুমি দিছো, এখানে মোট 6টা যেহেতু কার্বন আছে, তাহলে 3,3 ডাই মিথাইল হেক্সেন। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছো? ক্লিয়ার? 3,3 ডাইমিথাইল হেক্সেন, এটা কি বুঝেছো সবাই? ওকে, সুন্দর। 3,3 ডাইমিথাইল হেক্সেন। আচ্ছা, এটা যদি বুঝে যাও তাহলে আমাকে এইটা বলো দেখি। মনে করো তোমাকে আমি বললাম যে CH3, এখানে CH দিলাম, এখানে CH3 দিলাম, এখানে C দিলাম এই পাশে। আচ্ছা, এটা কিন্তু CH হবে না, এটা C হবে, তাই না? এটা C হবে, মানে 5টা হাত হয়ে গেছে। আচ্ছা, এটা আবার এই যে একটা বেশি হয়েছে, এটা একটু দেখো, মানে মাঝে মাঝে এই যে একটা বেশি টেশি হইলে এটা একটু চেক করে নিও আর কি। এটা CH3 দিলাম, এটা দিলাম মনে করো C2H5, তারপরে এখানে দিলাম আবার CH2, আবার দিলাম CH2, আবার দিলাম CH2, এইবার দিলাম মনে করো CH3। বলো, হ্যাঁ একটু দেখো। ওকে, আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে খেয়াল করো যে আমরা আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে বাম পাশ আর ডান পাশ কোন পাশ থেকে করব, আমরা দেখতেছি বাম পাশ থেকে করলে 2 নম্বরে আর 3 নম্বরে পাচ্ছি, ডান পাশ থেকে করলে 1 2 3 4 5 5 আর 6 পাচ্ছি। অবশ্যই বাম পাশ থেকে আমরা করব, যেহেতু বাম পাশ থেকে আমরা প্রতিস্থাপকগুলোকে আগে পাচ্ছি। আচ্ছা, প্রতিস্থাপকগুলোকে আগে পাচ্ছি, তাই না? তাহলে বাম পাশ থেকে আমরা নাম্বারিং করলাম। আচ্ছা, বাম পাশ থেকে নাম্বারিং করার ক্ষেত্রে দেখো 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 3 নম্বরে এক পাশে মিথাইল গ্রুপ আছে, আরেক পাশে C2H5 মানে ইথাইল গ্রুপ আছে 3 নম্বরে। আবার তারপরে মোট আসলে এখানে আছে হচ্ছে 7টা। বলো তো এটা নামকরণ কি হইতে পারে? বলো তো এটা কি হইতে পারে? নামটা কি হইতে পারে? সবাই একটু বলো, এটা নামকরণ কি হইতে পারে? তাহলে দেখো, প্রথমে একটা দেখো, এখানে হচ্ছে মিথাইল। তুমি যদি চিন্তা করো, একটা একটা হচ্ছে প্রতিস্থাপকের নাম মিথাইল, আরেকটা প্রতিস্থাপকের নাম হচ্ছে ইথাইল। তো নিয়মটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে যেহেতু আগে, তোমাকে ইথাইলটা আগে লিখতে হবে। কয় নম্বরে ইথাইল আছে বলো তো? 3 নম্বরে ইথাইল আছে, তাই 3 ইথাইল, মানে ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারের অনুসারে লিখতে হবে, তাই ইংলিশ দিয়ে নামটা লিখা ইজিয়ার। তাহলে 3 ইথাইল প্রথমে মনে রাখতে হবে। আমি লিখলাম যে 3 নম্বরে ইথাইল গ্রুপ আছে, 3 নম্বরে আছে হচ্ছে ইথাইল। ক্লিয়ার? বুঝেছো? 3 নম্বরে আছে আমাদের হচ্ছে ইথাইল। এরপরে দেখো, এই মিথাইল গ্রুপ, এই যে মিথাইল গ্রুপ এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তাহলে 2 আর 3 এ আছে মিথাইল। তারপর একটা হাইফেন দিবা, তারপরে 2,3 দিয়ে আবার একটা হাইফেন। কয় মিথাইল বলো দেখি? কয়টা মিথাইল আছে? ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল। এরপরে 2,3 ডাইমিথাইল কি বলতো? 7টার উপরে আছে, 7টার উপরে নাম্বারিং দিয়েছো, তাই মাতৃযৌগটা হচ্ছে হেপটেন। তার মানে 2,3 ডাইমিথাইল কিন্তু হেপটেন। সবাই কি ক্লিয়ার হয়েছো? বুঝছো? ইজ ইট ক্লিয়ার? বুঝছো? পারবা? তাহলে যে 3 ইথাইল 2,3 ডাইমিথাইল হেপটেন, এটা হচ্ছে তোমার নাম চলে আসছে। তাহলে এইটা কিন্তু তোমরা এইভাবে করে নামকরণ করতে পারো। তো এটা কি বুঝছো সবাই? পারবা? এরকম আসলে পারবা? তাহলে
আচ্ছা, এখন শোনো, এখন বিষয়টা হচ্ছে যে এমন ভাবে করে প্রতিস্থাপক দেওয়া হইল, কোন পাশ থেকে আগে পাইছো এই জিনিসটা তুমি আসলে বুঝতেছো না। এমন যদি হয় তখন মনে করো যে এমন হয়েছে, ধরো CH3 এইখানে আছে সি দিয়ে, এখানে মনে করো CH3 আছে, তারপরে এখানে এখানে মনে করো তোমার CH দিয়ে, এটা সি দিয়ে এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এখানে সি দিয়ে এখানে একটা CH3, এখানে একটা CH3, ঠিক আছে, এখানে সি দিয়ে এখানে একটা CH3 আছে। তো এখানে এটা হচ্ছে CH, এটা CH, এটাও CH, এটা মনে করো CH3। খেয়াল করো, মনে করো এরকম একটা যৌগ আছে। তো সেই ক্ষেত্রে দেখো বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে, কোন দিক থেকে নাম্বারিং করবা বলো দেখি। এটা এটা তুমি কেমনে বুঝবা, বাম পাশ থেকে করবা নাকি ডান পাশ থেকে করবা, এটা কেমনে তুমি বুঝবা? তো এখানে দেখো বাম পাশ থেকে করলেও এটা 2 নম্বরে পাচ্ছ, এটাকে 3 পাচ্ছ, আর এখানে ডান পাশ থেকে করলে এখানে 2 পাচ্ছ, আবার 3 পাচ্ছ। তাহলে কোন পাশ থেকে করবা? নিয়মটা হচ্ছে আগে তুমি যে কোনো এক পাশ থেকে করে আগে এখানে তুমি কোন কোন নাম্বারের প্রতিস্থাপক আছে সেটা তুমি বের করে ফেলো। যেমন দেখো, আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি, আমি যদি আলতো করে লিখে দিয়ে রাখি 1 2, হ্যাঁ, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, মনে করো এটা 8। তাহলে প্রতিস্থাপক কত কত নাম্বারে আছে? একটা আছে 2 নম্বরে, আর দুইটা আছে 3 নম্বরে, দুইটা আছে 3 নম্বরে। আচ্ছা, এটা কিন্তু CH3 CH2 এটা, ওকে। তারপরে 5-এ আছে একটা, 6-এ আছে একটা, আর 7-এ আছে একটা। এই হচ্ছে প্রতিস্থাপকের অবস্থা। আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করতাম যে এটা 1, এটা 2, এটা 3, হ্যাঁ, এটা মনে করো 4, এটা হচ্ছে মনে করো 5, এটা 6, এটা 7, এটা 8, এই অবস্থা যদি হইতো, তাহলে প্রতিস্থাপক হইতো প্রথমটা 2 নম্বরে, তারপরেরটা 3 নম্বরে, তারপরেরটা 4 নম্বরে, তারপরে 6 নম্বরে থাকতো 2টা, তারপরে একটা থাকতো 7 নম্বরে। এখন তোমাকে যেই কাজটা করতে হবে যে তোমাকে এই নাম্বারগুলো যোগ করতে হবে। নাম্বারগুলো তুমি যোগ করবা। নাম্বারগুলো যদি তুমি যোগ করো যে 2 আর 3 আর 3, এই যে দেখো 3 3 6 আর 2 8 আর 5 13, 13 আর 6 হচ্ছে 19, 19 আর 7 হচ্ছে তোমার 26, আর এখানে 2 আর 3 5 9 15, 15 21, আর 7 যোগ করলে হচ্ছে 28। তাহলে বলো তো, এই যে উপরেরটা করছে কি আমরা বাম পাশ থেকে নাম্বারিং করে পেয়েছি 26, আর নিচেরটা করেছি হচ্ছে ডান পাশ থেকে নাম্বারিং করে পেয়েছি 28। কোনটা ছোট? 26 হচ্ছে ছোট। যেই পাশ থেকে ছোট সেই পাশ থেকে আসলে নাম্বারিং করতে হবে। তার মানে নাম্বারিং আমার শুরু হবে, অ্যাকচুয়াল নাম্বারিং শুরু হবে বাম পাশ থেকে। তার মানে বাম পাশ থেকে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নাম্বারিং। যদি এরকম যদি হয় যে বাম পাশ থেকে করবো নাকি ডান পাশ থেকে করবো, এটা আমরা বুঝতে পারছি না, যেখানে অন্য কোনো কার্যকরীমূলক নাই, শুধুমাত্র প্রতিস্থাপক আছে, তখন আমরা আসলে প্রতিস্থাপকগুলার সংখ্যাগুলো যোগ করে দিব। যদিও আমি তোমাদেরকে বলি, এখানে একটা ব্যাপার আছে, যদিও আধুনিক নিয়ম অনুসারে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স আসলে দেখা হয়, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখা হয়। যেমন 2 তারপরে 3, এইখানে চলে আসছে হচ্ছে 4, আর এইখানে 3ই আছে। 3 হচ্ছে ছোট সংখ্যা, তাই আসলে এই পাশ থেকে করতে হবে। কিন্তু তোমাদের বই অনুসারে যেহেতু এটা দেওয়া আছে, এটাই করতে হবে। আমি যদিও অ্যাডমিশন টেস্টে, মানে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করো তাদের সবসময় আমি এটা বলে দেই যে নিয়মটা, অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। এটা এখন জানার দরকার নাই, এখন জাস্ট তুমি এটাই মনে রাখো যে যোগ করে যেটা কম আসবে সেই পাশেই আসলে তোমাকে করতে হবে। ঠিক আছে, ওকে। বাম দিক থেকে আমাদেরকে আসলে নাম্বারিংটা করতে হবে। বাম দিক থেকে করলাম। বাম দিক থেকে দেখো, বাম দিক থেকে করলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 3 নম্বরে আছে 2টা মিথাইল গ্রুপ, সবই তো মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ ছাড়া আর কিছু নাই, এখানে মিথাইল গ্রুপ ছাড়া আর কিছু নাই। তার মানে এখানে 1 2 3 4 5 6, 6টা মিথাইল গ্রুপ আছে। মানে আমরা এটা যদি বলি 2 3 3 5 6 7, তাহলে কয়টা আছে বলো দেখি? 1 2 3 4 5 6টা, তাহলে 6টা আছে মিথাইল গ্রুপ। তাহলে এতগুলা 6টা মিথাইল গ্রুপ মানে কি? হেক্সা মিথাইল, মানে 2 3 3 5 6 7 হেক্সা মিথাইল। আর এটা যেহেতু 8টার উপরে নাম্বারিং পড়ছে, তাই এটার নাম হবে অকটেন। সবাই কি ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও, সবাই কি বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো সবাই? তো এইটা হচ্ছে আমাদের একটা নিয়ম। ওকে, আচ্ছা, সেকেন্ড কথা, তাহলে আমরা ইউপ্যাক নামকরণ লেখার সময়
ইউপ্যাক নাম করার সময় আমরা নাম্বারিং দিব কোন পাশ থেকে সেটা যেমন শিখলাম, তার চেয়েও গুরুত্বপূর্ণ যে যেগুলোর উপর নাম্বারিং দিব সেইটাকে বলি আমরা হচ্ছে মাতৃশিকল। যাদের উপর মানে নাম্বারিং দিব তাদেরকে বলি আমরা হচ্ছে মাতৃশিকল। আর যেইটাকে আমরা নাম্বারিং দেই না সেগুলোকে বলি আমরা হচ্ছে পার্শ্বশিকল। সেগুলোকে বলি আমরা হচ্ছে পার্শ্বশিকল, যেটাতে আমরা আসলে নাম্বারিং দেই না। নাম্বারিং দেই না মানে সেটাকে প্রতিস্থাপক হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি, সেগুলোকে বলি আমরা আসলে পার্শ্বশিকল। তাহলে মাতৃশিকল আর হচ্ছে পার্শ্বশিকল, তাই না? দুইটা জিনিস আসলে আছে। ইংলিশ নেমিং গুলা ইংলিশে লিখলে বেটার হতো। আচ্ছা, ইংলিশে তো একই কথাই, এই যে হেক্সা মিথাইল, ঠিক আছে, আমি ইংলিশেও লিখে দিব, ঠিক আছে। কালকে আমি সব ইংলিশে লিখতেছিলাম, অনেকেই বলছিল যে বাংলায় লিখলে বেটার হয়, তাই আজকে আমি বাংলাটা বেশি লিখতেছি। তো হেক্সা মিথাইল অক্টেন, হ্যাঁ, হেক্সা মিথাইল অক্টেন কোনটা? 2 3 3 5 6 7 হেক্সা মিথাইল অক্টেন। সবাই ক্লিয়ার, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে। একজন বলছে যে বিসিএস এর ম্যাথ কি আর করাবেন না? হ্যাঁ, করাবো। আজকেই 11টার দিকে একটা বিসিএস এর ক্লাস আছে, সমস্যা নাই, ঠিক আছে? 11টার দিকে ক্লাস আছে আপনাদের। ওকে, আচ্ছা, এখন দেখো, খেয়াল করো যে মাতৃশিকল আর হচ্ছে পার্শ্বশিকল। তুমি এই মাতৃশিকল সিলেক্ট করার সময়, হ্যাঁ, সবচেয়ে বড় কার্বন শিকলকে সিলেক্ট করবা। সবচেয়ে বড় কার্বন শিকলকে সিলেক্ট করবা। মনে করো তোমাকে আমি যদি বলি এরকম আছে যে CH3 CH, এখানে মনে করো CH2, আচ্ছা এটা এইভাবে করে দেই যে মনে করো আছে এখানে C3H7, এখানে আছে CH2 CH2 CH, মনে করো এখানে আছে C2H5, আর এখানে আছে মনে করো CH3। আচ্ছা, বলো নাম্বারিং কোথা থেকে আমরা স্টার্ট করব? বলো নাম্বারিং, বলো তো। আমি কয়েকটা বলি যে এইটা হচ্ছে A নাম্বার, এটা মনে করো B নাম্বার, এইটা মনে করো C নাম্বার, এটা মনে করো D নাম্বার। কোন জায়গা থেকে ABCD এর মধ্যে আমরা কোথা থেকে আসলে স্টার্ট করব? বলো দেখি, কোথা থেকে স্টার্ট করব? বলতে পারবা? কি মনে হচ্ছে? এটার এইখান থেকে 1 2 3 4 এইভাবে দিয়ে যাব, এখান থেকে এইভাবে দিয়ে যাব, এইখান থেকে এইভাবে দিয়ে যাব, এখান থেকে এইভাবে দিয়ে যাব, নাকি এখান থেকে এরকম করে যাব? কোনটা দিয়ে যাব? আচ্ছা, প্রথম দেখো, ভালো করে শোনো। আচ্ছা, সুন্দর, এই তো রানী, ভেরি গুড, সুন্দর। ওকে, খেয়াল করো। তার প্রথম কথা হচ্ছে আমাদেরকে দীর্ঘ শিকল দেখতে হবে, যে সবচেয়ে বড় শিকলগুলো কোথায় আছে। সবচেয়ে বড় শিকলগুলো আগে বুঝতে হবে জিনিসটা। এখানে C3H7 আছে, কথাটার অর্থ কি? C3H7 মানেটা কি? C3H7, এই কথাটার কথা চিন্তা করো। C3H7 মানে কি? এটা মানে হচ্ছে CH2 CH2 CH3, মানে ইথাইল গ্রুপ আর কি, মানে CH3 CH2 CH2 এই গ্রুপটা আছে। মানে এই জায়গায় আমি যদি এটাকে ভেঙে ফেলি, এই জায়গায় এই জিনিসটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে পাবো কি? CH2 CH2 CH3, এই জিনিসটা আসলে আমরা পাবো। এখানে ইথাইল গ্রুপ আছে, এটা মানে কি? আমি এই জায়গায় যদি এটাকে আমরা ভেঙে ফেলি, আচ্ছা এত বড় দিলে মনে করো, আরে কি হলো? ওটা কি চলেই গেছে নাকি? তো কষ্ট করে লিখলাম। আচ্ছা সরি, এটা আচ্ছা যাক, ওটা তাহলে আরেকবার লিখতে হবে। কি জানি দিয়েছিলাম, ভুলেও তো গেছি। CH3CH, এখানে দিছিলাম মিথাইল, কি বলে, এটা এরকম না, যে প্রোপেন থেকে প্রোপাইল গ্রুপ দিয়েছিলাম। আচ্ছা, আর এখানে দিয়েছিলাম CH2 CH দিয়ে, এখানে দিয়েছিলাম মনে করো CH3, আর এখানে দিয়েছিলাম ইথাইল গ্রুপ, যে এইটা। আচ্ছা দেখো, ভালো করে দেখো। তো এখন খেয়াল করো, তোমাকে প্রথম যে জিনিসটা দেখতে হবে, মানে আমরা কিন্তু এটা ভেঙে নিলাম, মানে এই গোটাটা মিলে প্রোপাইল গ্রুপ ছিল, প্রোপাইল মানে C3H7 ছিল প্রোপাইল।
আবার এই গোটাটা মিলে কি C2H5 মানে ইথাইল গ্রুপ ছিল। এই জায়গাটাকে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিয়েছি। এখন ভেঙে নিয়ে দেখো, আমি যদি নাম্বারিং এইখান থেকে এই পর্যন্ত করি তাহলে 1 2 3 4 5 6 ছয়টা নাম্বারিং এর উপর, ছয়টার উপরে নাম্বারিং পড়ে। আচ্ছা, যদি আমরা এই পাশ দিয়ে করলেও ছয়টাই পড়ে। আমি যদি উপর থেকে আসি 1 2 3 4 5 6 7 7টা পড়ে। আমি যদি উপর থেকে আসি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো আমরা যদি এইরকম করে যে এরকম করে যে এরকম যাই তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণের উপরে কিন্তু তুমি নাম্বারিংটা দিতে পারবা। কথা কি বুঝছো? নাম্বারিংটা তুমি দিতে পারবা। কথা কি বুঝলা? কাহিনী কি বুঝছো? তুমি তুমি কিন্তু সর্বোচ্চ পরিমাণে তুমি কিন্তু দিতে পারবা। কথা কি বুঝছো? নাম্বারে যদি তুমি এই বরাবর যে এই বরাবর যে এই বরাবর ফেরত আসো। এখন কথা হচ্ছে, আমি তো অবশ্যই মেইন শিকল আমার এইটা হবে, কোনো সন্দেহ নাই, মেইন শিকল হবে আমার এইটা, এইটাতে আমাদের কোনো সন্দেহ নাই, আর বাকিটুকু হবে পার্শ্ব শিকল। কিন্তু এখন কথা হচ্ছে, আমি এইখান থেকে শুরু করব নাকি উপরটা থেকে শুরু করব, এইটা হচ্ছে আমাদের কনফিউশন, যে নিচটা থেকে শুরু করব নাকি উপরটা থেকে শুরু করব। এখন দেখো, আমি যদি নিচটা থেকে শুরু করি তাহলে এইটা 1, এটা 2, এটা 3, এইটা 4, 4 নাম্বারে তুমি পাচ্ছ একটা প্রতিস্থাপক, 4 নাম্বারে একটা প্রতিস্থাপক, 5 6 7, হ্যাঁ 7 নাম্বারে আর একটা প্রতিস্থাপক পাচ্ছ, 7 নাম্বারে 4 নাম্বার এবং 7 নাম্বারে একটা প্রতিস্থাপক পাচ্ছ যদি এই পাশ থেকে শুরু করো। যদি এই পাশ থেকে শুরু করো 1 2 3, 3 নাম্বারে একটা প্রতিস্থাপক পাচ্ছ মিথাইল গ্রুপ, 3 এর পরে 4 5 6, 6 নাম্বারে আরেকটা প্রতিস্থাপক পাচ্ছ। তাহলে বলো তো, এই দুটা যোগ করলে আসে 9, এই দুটা যোগ করলে আসে 11, তাহলে কম কোনটাতে পাচ্ছ বলো তো? ওইটাতে পাচ্ছ। যেহেতু এইটাতে পাচ্ছ তাহলে আমাদেরকে উপর থেকে নাম্বারিংটা আসতে হবে, যে 1 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে হচ্ছে 9, এইভাবে আমাদের আসতে হবে। তাহলে এই অবস্থায় এসে তুমি দেখো, এগুলো হচ্ছে মাতৃশিকল, এই যে পার্শ্ব শিকল একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে। তার মানে কত কত নাম্বারে মিথাইল আছে বলো তো? 3 নাম্বারে একটা মিথাইল আছে আর 6 নাম্বারে আরেকটা মিথাইল আছে। তাহলে মানে 3,6 ডাইমিথাইল, তাই না? 3,6 ডাইমিথাইল। আর যেহেতু 8টার কয়টার উপরে, 9টার উপরে আমরা আসলে নাম্বারিং দিয়েছি, 3,6 ডাইমিথাইল ননেন, এটা হচ্ছে তোমার নামকরণ। হ্যাঁ, মানে 3,6 ইংলিশে লিখলে 3,6 ডাইমিথাইল ননেন। ক্লিয়ার? বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝেছো? বুঝতে পারছো? বুঝলে ক্লিয়ার লেখো। এটা বুঝছো? তাহলে আমাদের, হ্যাঁ স্যার, কখন আমরা বুঝবো যে বিস্তার করে লিখতে হবে? আচ্ছা, কখন আমরা বুঝবো যে বিস্তার করে লিখতে হবে, এটা বিষয়টা হচ্ছে যে তোমার যে, আচ্ছা একটু দেখো, এটা কোশ্চেনটা হচ্ছে যে মনে করো CH3, এখানে মনে করো CH2, তুমি যদি এরকম থাকে যে এখানে তোমার আছে C2H5 আছে, ভালো করে বুঝো। ও বলছে যে কখন আমাকে বিস্তার করে লিখতে হবে, এইটা আমি কেমনে বুঝবো? হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, মনে করো এখানে CH দিছো, এখানে মনে করো C2H5 দিয়েছো, এখানে CH2, হ্যাঁ মনে করো CH3, ব্যাপারটা বুঝো, ভালো করে বুঝো। এখন খেয়াল করো, আমি দীর্ঘ শিকল হিসাব করার চেষ্টা করতেছি। আমি যদি 1 2 3 4 5 6 7 8 নেই, তাহলে এই পাশ দিয়ে 8টা, এই পাশ দিয়ে 8টা আসে। আচ্ছা, আমি যদি এখান থেকে শুরু করি, এখানে আছে 2টা, 2 একে 3 4 5 6 7 8, এই পাশ দিয়ে নিলে 9টা, মানে এই পাশ দিয়ে এই পাশে গেলে 9টা, আর 2 3 4 5 6 7 8টা, এখানে তো আরো 2টা মিলে 8টা। তাহলে তোমার সবচেয়ে বেশি শিকল কোথায় পড়তেছে? যদি তোমার কি, যদি তুমি এই পাশ থেকে যে এই পাশে যদি যাও, তুমি সবচেয়ে বেশি পড়তেছে। এখন মাতৃশিকলে তোমার যেহেতু এটা তো আর পার্শ্ব শিকল নেই, এটা মাতৃশিকল, তার মানে একে তোমাকে ভাঙ্গে লিখলে তোমার জন্য ইজিয়ার হবে যে C2H5টা CH3 CH2 কে। কিন্তু এইটাকে তোমার কিন্তু ভাঙার দরকার নেই, কারণ এইটা তো আসলে পার্শ্ব শিকল, না ভাঙলেও চলবে। তোমাকে এইটা বুঝতে হবে ও মাতৃশিকলে পড়ছে কিনা, এইটার জন্য তোমাকে ভেঙে ফেলতে হচ্ছে, আর কিছু না। এটা যদি এই ভাষে থাকে আর তুমি যদি মনে মনে করো তাও সমস্যা না, কিন্তু এইটা কিন্তু মাতৃশিকলে এখানে 1 2 পড়ে গেছে এই 2টা কার্বনে, তাই এটাকে আমাকে ভেঙে লিখলে আমার জন্য আসলে ইজিয়ার হবে বুঝতে, যে হ্যাঁ CH2 এখানে CH3। কথা কি বুঝছো? মানে কখন এইটা যেহেতু পার্শ্ব শিকল, একে আমি ইথাইল তো বলেই দিব, কোনো প্রবলেম নাই, তখন আর ভাঙাভাঙির বিষয় থাকতেছে না। সবাই কি বুঝেছো? এখন কি বুঝেছো? রানী, তুমি যে কোশ্চেন করছো যে কখন আমরা বুঝবো যে ভাঙতে হবে, ভাঙার বিষয়টা তোমার এই বেসিকটার উপরে ডিপেন্ড করতেছে, যে তোমার মাতৃশিকলে পড়তেছে যদি, তাহলে ভেঙে দাও। যদি তুমি পার্শ্ব শিকলে পড়ে, তাহলে তো আর কোনো প্যারা নাই, পার্শ্ব শিকলে তো তুমি ওটাকে ইথাইলই বলবা, তোমার আর ভাঙাভাঙির কোনো বিষয় থাকছে না।
বুঝছো? ওকে, তো আমরা এইখান থেকে, আচ্ছা এটা একটু ইয়া করে দেই, হ্যাঁ আচ্ছা ওকে, ইভেন এটাও আমার দরকার নাই। হ্যাঁ, এখন দেখো, এখন খেয়াল করে দেখো যে আমরা আমরা যদি এইভাবে করে বলি যে আমরা অ্যালকেনের যে নামকরণগুলা করছি, অ্যালকেনের নামকরণগুলা করার ক্ষেত্রে আমাদের কি আরও অনেক প্রতিস্থাপক আসতে পারে কি পারে না? হ্যাঁ, অনেক টাইপের প্রতিস্থাপক আসতে পারে। যেমন তোমরা ইতিমধ্যেই যে অ্যালকাইল টাইপের প্রতিস্থাপকগুলা নিয়ে আমরা আসলে চিন্তা করতেছি, অ্যালকাইল টাইপের প্রতিস্থাপকগুলা নিয়ে আমরা চিন্তা করতেছি, যেটাকে আমরা বলতেছি অ্যালকাইল। অ্যালকাইলের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম? যেমন CH3 যে প্রতিস্থাপকটা, আমরা একটু প্রতিস্থাপকগুলোর কথা একটু চিন্তা করি যে এখানে আর কি কি প্রতিস্থাপক হইতে পারে, আর কি প্রতিস্থাপক হতে পারে? প্রতিস্থাপক হতে পারে মনে করো মিথাইল, তাই না? মিথাইল তো হতে পারে, আমরা তো এটা করলামই। আচ্ছা, এটাকে আমরা একটু আলাদা সাদা কালি দিয়ে করে দিই, প্রতিস্থাপকগুলোর কথা একটু চিন্তা করে তারপরে এইভাবে করে আমরা আগাই। যেমন থাকতেছে হচ্ছে মিথাইল, হতে পারে তোমার মনে করো ইথাইল, CH3CH2, হতে পারে মনে করো ইথাইল, হতে পারে প্রোপাইল, এরকম তো হইতেই পারে। এগুলো কি আর বলার দরকার আছে? বিউটাইল, মানে পেন্টাইল, হেক্সাইল, এগুলো তো হইতেই পারে, এটা নিয়ে সমস্যা নাই। এরকমের আর কি প্রতিস্থাপক হইতে পারে? যেমন একটা প্রতিস্থাপক আছে, সেটার নাম হচ্ছে নাইট্রো। নাইট্রো, এটা এটা এই প্রতিস্থাপকটা কি বলো দেখি? নাইট্রো। তাহলে বলো তো, নাইট্রো প্রতিস্থাপক যে আছে এগুলোর কিন্তু গাঠনিক সংকেত আমি বলেছি, এগুলো পড়তে পড়তে তোমাকে কিন্তু অনেক কিছু শিখে ফেলতে হবে। নাইট্রো যে আছে, নাইট্রো যে প্রতিস্থাপকটা আছে এর গাঠনিক সংকেত কি বলো দেখি? তোমরা কি জানো নাইট্রোয়ের মানে গাঠনিক সংকেতটা কি? এটা জানো তোমরা? মানে এরকম কি সি সিঙ্গেল বন্ড ও এরকম, এটা কি নাইট্রো নাকি আসলে প্রথমটা নাকি দ্বিতীয়টা একটু বলবা? আরেকটা আমি দিচ্ছি, এন মনে করো ডাবল বন্ড ও আছে, সন্নিবেশ বন্ধন ও আছে, কোনটা? কোনটা প্রথমটা নাকি দ্বিতীয়টা বলো দেখি? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, রাইট। তাহলে হ্যাঁ, দ্বিতীয়টা, রাইট। তাহলে নাইট্রো, এই যে নাইট্রো যে আছে, নাইট্রো একটা প্রতিস্থাপক হতে পারে, নাইট্রো একটা প্রতিস্থাপক হতে পারে। তাহলে বলো তো অ্যালকাইল প্রতিস্থাপক হইতে পারে কিনা? যে অ্যালকাইল প্রতিস্থাপক হইতে পারে, সেই রকমই হ্যালোজেনগুলো প্রতিস্থাপক হতে পারে কিনা? হ্যালোজেন, হ্যালোজেন মানে কি? যেমন ফ্লোরো, যেমন তোমাকে যদি বলি ফ্লোরো, তাই না? ফ্লোরিনগুলা, ফ্লোরো, ক্লোরিন, ক্লোরো, ব্রোমিন, ব্রোমো, আয়োডিন, আয়োডো, হইতে পারে? হইতে পারে না? এগুলো প্রতিস্থাপক হইতে পারে, রাইট? তাহলে তাহলে দেখো যে ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো এগুলো কিন্তু তোমার প্রতিস্থাপক হতে পারে। আচ্ছা, তো এগুলো বাদেও তোমার তোমার আরো অনেক টাইপের প্রতিস্থাপক তোমার আসলে থাকবে, যেই প্রতিস্থাপকগুলা তুমি প্রায় সময়, আচ্ছা এখানে এখানে আমি কার্যকরী মূলকগুলাকে এখন আনতেছি না, কার্যকরী মূলকগুলা বাদ দিয়ে যে প্রতিস্থাপকগুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা এখন বিবেচনা করতেছি। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো দেখি, তোমরা এই যে প্রতিস্থাপক আর কিসের তোমরা নাম জানো? একটু কমেন্ট করো দেখি, আর কিসের কোন প্রতিস্থাপকের তোমরা নাম জানো? আচ্ছা, বলে রাখি আমি, এর ছাড়াও তোমার ইথারের যেমন OR কে আমরা বলি হচ্ছে অ্যালকোক্সি, এটাকে বলি আমরা হচ্ছে অ্যালকোক্সি, মানে ও দিয়ে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেইটাকে বলি আমরা অ্যালকোক্সি। যেমন ও দিয়ে মনে করো CH3 আছে, এটাকে বলি আমরা হচ্ছে মিথোক্সি, এটাকে বলি মিথোক্সি। তাহলে বুঝতেই পারতেছো, যদি ও দিয়ে C2 মানে CH2CH3 মানে C2H5 থাকে তাহলে ইথোক্সি বলবো। তো এই রকমের অনেক টাইপের প্রতিস্থাপক আছে, মানে প্রতিস্থাপক আরও আছে। হ্যাঁ, তোমার প্রতিস্থাপকের মেইন প্রতিস্থাপক যেগুলো আসলে আমরা সাধারণত ব্যবহার করি অ্যালকেনের ক্ষেত্রে সেগুলোকে আমি লিখলাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ফাংশনাল গ্রুপ কোনটা, প্রতিস্থাপক কোনটা, সেগুলো আমি কিন্তু পরিচয় দিব, কিন্তু একটু সিরিয়ালি তোমরা আগে বোঝার চেষ্টা করো, সিরিয়ালি জিনিসগুলো জানার চেষ্টা করো, সিরিয়ালি আগে বুঝো।
ঠিক আছে? তো হ্যাঁ, অ্যালকোক্সি, মিথক্সি, ওকে, ভেরি গুড, সুন্দর। এখন দেখো এইগুলো যদি এক একটা প্রতিস্থাপক যদি থাকে, কিসের প্রায়োরিটিতে তুমি নামকরণ করবা? দেখো, মনে করো CH3, মনে করো CH, এখানে আছে মনে করো ক্লোরিন। আচ্ছা ঠিক আছে, এইখানে CH দিয়ে এখানে মনে করো আছে ফ্লোরিন, আর এইখানে মনে করো আছে CH3। ঠিক আছে, এইখানে মনে করো আছে, সরি এটা তো CH হবে না, শুধু C হবে, ওকে। আচ্ছা, কার্বনের সংখ্যা কিন্তু একটু কার্বনের সাথে মানে হাত একটু বেশি টেশি হয়ে গেলে একটু দেখে নিও। আচ্ছা, এখানে মনে করো এখানে তোমার দিলাম নাইট্রো, তারপরে ও দিয়ে দিলাম মনে করো CH3। তারপরে আমরা এখানে দিলাম সি দিয়ে, এইখানে দিলাম হচ্ছে ব্রোমিন, এইখানে আবার দিলাম মনে করো CH3। আচ্ছা, তারপরে এখানে CH2, সি দিয়ে এখানে Cl, এখানে মনে করো আয়োডিন দিয়ে এখানে হচ্ছে CH3। ঠিক আছে, এরকম দিলাম। তো এইটার নামকরণ আমরা ভিন্ন 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 জিনিসটা আমরা কিভাবে করে আসলে নাম্বারিং, এইটা আসলে আমরা কিভাবে করে করব, ভালো করে খেয়াল করো কিভাবে করে করব। আচ্ছা, খেয়াল করো যে বাম পাশ থেকে করবো নাকি ডান পাশ থেকে করবো। এখানে তো এক একটা প্রতিস্থাপক আছে। প্রথম বিষয় হচ্ছে যেগুলোকে প্রতিস্থাপক বলছি, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, মিথাইল, মিথক্সি, এগুলো যতগুলো প্রতিস্থাপক আমি বলেছি, এই প্রতিস্থাপকগুলোকে একই টাইপের প্রতিস্থাপক হিসাবেই তোমাকে চিন্তা করতে হবে। এখানে কোনো ফাংশনাল গ্রুপের কোনো উপস্থিতি নাই। ফাংশনাল গ্রুপ কে কে হইতে পারে সেগুলো আমি পরে আসতেছি। ফাংশনাল গ্রুপ যেমন পরে পড়বা আর কি, COOH এইটা যদি থাকতো, বা তোমার যদি CHO থাকতো, অথবা যদি CO থাকতো, অথবা যদি OH থাকতো, অথবা যদি CN থাকতো, তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন হয়ে যাইতো। এগুলো মনে করো নাই, এগুলো ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব পরে। ফাংশনাল গ্রুপ, এখানে কোনো ফাংশনাল গ্রুপের কাহিনী নাই। কথা কি বুঝছো? কাহিনী কি বুঝলা? এখানে তোমার কাহিনী কি আছে বলো দেখি? প্রতিস্থাপক নিয়ে কাহিনী আছে। এই যে প্রতিস্থাপক নিয়ে যে তোমার কাহিনীগুলা, দেখো আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি, তাহলে এটা 2 নম্বরে একটা পড়তেছে, 2 নম্বরে একটা, 3 নম্বরে 2টা পড়তেছে, 3 নম্বরে 2টা, তারপরে 4 নম্বরে আবার 2টা, 4 নম্বরে 2টা, 5 নম্বরে আবার 2টা, 6 নম্বরে নাই, 7 নম্বরে যায় আবার 2টা পড়তো যদি বাম পাশ থেকে নাম্বারিং করি। এই যে 1, 2 নম্বরে একটা, 3 নম্বরে 2টা, 4 নম্বরে 2টা, তারপরে 5-এ 2টা, 6-এ নাই, 7-এ 2টা, এরকম পড়তো আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি, তাহলে 2-এ পড়তো 2টা, তারপরে তোমার 3-এ নাই, 4-এ পড়তো 2টা, 5-এ পড়তো 2টা, 6-এ পড়তো 2টা, এবং 7-এ একটা। এখন তুমি যোগ করো, যোগ যদি করো তাহলে 7 7-এ 14, 14 আর 5-এ 19, 24, 28, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এই পাশ দিয়ে হচ্ছে 40, এই পাশ দিয়ে হচ্ছে 13, আর 6 হচ্ছে 19, 19 আর 10-এ 29, 33, 37, 38, 39, 40, 41। এই পাশ দিয়ে হচ্ছে 41। তাহলে ডান পাশ দিয়ে 41, বাম পাশ দিয়ে হচ্ছে 40। বলো তো কোন পাশ দিয়ে তাহলে হবে? তাহলে কোন পাশ দিয়ে হবে আমাদের? কিন্তু আমরা কোন পাশ দিয়ে করব? আমরা বাম পাশ দিয়ে করব। ক্লিয়ার? বুঝছো? তাহলে বাম পাশ দিয়ে করলাম। ঠিক আছে, বাম পাশ দিয়ে আমরা করা শুরু করলাম। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি আধুনিক নিয়ম অনুসারে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সে কিন্তু এই পাশ দিয়ে করার কথা আধুনিক নিয়ম অনুসারে। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু এইটা দেওয়া আছে যে যোগ করে করতে হবে, সেটা দিয়েই তোমরা করবা, না হলে কিন্তু আসলে আমাদের ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো ওইটা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সের কথা মাথা থেকে আউটই করে দাও। যদিও ওটা সঠিক আর কি, এটা আমরা অ্যাডমিশনের সময় শিখাই, কারণ বুয়েটে আসলে সেটা দিতে হবে। বুয়েটে বা ইঞ্জিনিয়ারিংয়ে আসলে সেইভাবে করে তুমি দিবা। মানে তোমরা একাডেমিকে আসলে ওটা দিলে কেটে দিবে। ঠিক আছে, ওকে। কারণ হাজারি স্যারের বই বা অন্যান্য কবির স্যারের বই অথবা যে কোনো বইগুলোতে এই যোগফলটা দিয়েই আসলে করা আছে, এটাই তোমাকে করতে হবে। তো এখন খেয়াল করো যে তোমার এইভাবে করে তুমি যদি এই পাশ থেকে যদি নাম্বারিং করো, নাম্বারিং যদি তুমি করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, আছে না? আচ্ছা, এখন তোমাকে আমি যদি বলি যে কোনটা তুমি আগে লিখবা, এখানে তুমি ফাংশনাল গ্রুপগুলোর কথা তুমি চিন্তা করো যে কি কি ফাংশনাল গ্রুপ আছে। একটা আছে ক্লোরো, আছে না? হ্যাঁ, একটা আছে কি বলতো? ক্লোরো, একটা আছে ক্লোরো। তারপরে এখানে দেখতেছি ফ্লোরো, আবার মিথাইল, ফ্লোরো, আবার আছে মিথাইল, আবার এখানে আছে নাইট্রো, আছে নাইট্রো, এখানে আছে মিথক্সি, এখানে আছে
মিথক্সি। আচ্ছা, এখন তারপরে তারপরে কি আছে? ব্রোমো। ব্রোমো। তারপরে এখানে দেখতেছি মিথাইল, আরেকটা মিথাইল। মিথাইল আছে, তার মানে দুইটা মিথাইল, এখানে দুইটা আছে মিথাইল। ওকে, থাকলেও সমস্যা নাই। তারপরে আবার ক্লোরো আছে, ক্লোরো দুইটা আছে, তার মানে আয়োডো আছে। হ্যাঁ, আয়োডো আছে। আচ্ছা, এখন দেখো তো আয়োডো আছে, তো এগুলো তোমার প্রতিস্থাপক আছে। এই প্রতিস্থাপকগুলোর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে সবার আগে বলো তো? বি সবার আগে না? তাই ব্রোমো তোমাকে আগে দিতে হবে। অ্যালফাবেটিক অর্ডারে কে আগে? ব্রোমিন আগে। তাই তাই আসলে কি কাহিনী বলো দেখি? তাই বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে কিন্তু আমাকে ব্রোমো দিতে হবে, কারণ অ্যালফাবেটিক অর্ডারে বি আগে, সেই জন্য। তাহলে ব্রোমো আমি দিব ফার্স্টে। কয় নাম্বারে ব্রোমো হবে বলো তো? 5 নাম্বারে করে দিব কিন্তু ব্রোমো, তার মানে 5 ব্রোমো। ইংলিশ দিয়ে লিখলে ব্রোমো লিখে দিতে পারো, সমস্যা নেই, 5 ব্রোমো। এইবার চলে যাও বি এর পরে তোমার আছে কি? ক্লোরিন আছে, ক্লোরিন। ক্লোরো আছে, বলো তো ক্লোরো কোথায় কোথায় আছে? তাহলে ব্রোমোর কাহিনী হচ্ছে শেষ। তারপরে এখন চিন্তা করো ক্লোরো। ক্লোরো আছে এই জায়গাতে এবং এই জায়গাতে, দুই জায়গাতে। কত কত নাম্বারে? 2 নাম্বারে এবং 7 নাম্বারে। তাহলে আমরা এখানে দিব 2,7 ডাইক্লোরো, তাই না? 2,7 হচ্ছে ডাইক্লোরো। তাহলে 2,7 দিব হচ্ছে ডাইক্লোরো। আচ্ছা, দিলাম। তাহলে ক্লোরিনেরও কাহিনী শেষ। তাহলে ব্রোমিন এবং ক্লোরিন এই দুটা হচ্ছে শেষ। আচ্ছা, ক্লোরিনের পরে আমাদের এখানে আছে ফ্লোরো, কারণ এম এন তো এগুলো তো পরে, তার মানে আমরা এইবার দিব হচ্ছে ফ্লোরো। কত নম্বরে ফ্লোরো আছে? ফ্লোরো আছে 3 নাম্বারে, তার মানে এইবার দিব হচ্ছে 3 ফ্লোরো। 3 নাম্বারে আছে হচ্ছে ফ্লোরো, তাই না? 3 নাম্বারে আছে ফ্লোরো। আচ্ছা, করলাম। এইবার দেখো আয়োডো আছে। এবার যদি আমরা আই বলি, তাহলে আইটা আমাদের আগে আসতেছে। হ্যাঁ, আই জে কে এল এম এন, এগুলো তো আইটা আগে আছে। ফ্লোরো শেষ হয়েছে, এবার আয়োডো নিচ্ছি আমরা। তাহলে আয়োডো কত নম্বরে আছে? 7 নম্বরে। 7 আয়োডো, 7 হবে আয়োডো। বুঝছো? আচ্ছা, এইবার আয়োডিনেরও কাহিনী শেষ। এইবার আমাদের থাকলো কে? আমাদের থাকলো হচ্ছে নাইট্রো আছে, আবার মিথাইল আছে, মিথক্সি আছে। তাহলে এম তো আগে, তাহলে মিথাইল আগে নিব নাকি মিথক্সি আগে নিব? দেখো এমইটিএইচ ওয়াই আছে মিথাইলে, আর মিথক্সিতে এমইটিএইচ ও আছে, তার মানে মিথক্সিটা আগে আসবে, তার মানে মিথক্সি আগে। তার মানে এবার দিব আমরা 4 মিথক্সি, 4 মিথক্সি, তাই না? আচ্ছা, ক্লোরো তো দুইটা ছিল না? হ্যাঁ, দুইটা ছিল, আর মিথক্সি, হ্যাঁ, ওকে। তাহলে 4 মিথক্সি, 4 নাম্বারে হচ্ছে মিথক্সি আছে। আচ্ছা, এরপরে মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ কোথায় কোথায় আছে? মিথক্সি শেষ, মিথাইল গ্রুপ আছে এখানে একটা, আবার মিথাইল গ্রুপ তো দুইটা দেখেছিলাম না, এখানে একটা। তার মানে 3 নাম্বারে আর 5 নাম্বারে, তার মানে 3,5 ডাইমিথাইল। 3,5 হচ্ছে ডাইমিথাইল। বুঝছো? 3,5 ডাইমিথাইল। আচ্ছা, অ্যালফাবেটিক অর্ডারে লাস্টে পড়তেছে হচ্ছে নাইট্রো। নাইট্রো আছে কত নাম্বারে? নাইট্রো আছে 4 নাম্বারে, তাহলে 4 নাইট্রো। এবার দিলাম হচ্ছে 4 নাইট্রো। আচ্ছা, বলো তো মোট কয়টার উপরে নাম্বারিং দিয়েছি? 8টার উপরে। 8টার উপরে যেহেতু নাম্বারিং দিয়েছি, নাম কি হবে? অকটেন। ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু আমাকে জানাও, সবাই কি ক্লিয়ার? বুঝেছো? সবাই কি বুঝলা? পারবা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি, বুঝছো কিনা? হ্যাঁ, 5 ব্রোমো, 2,7 ডাইক্লোরো। আচ্ছা, এখানে অ্যান্সার দিয়েছে ফারহানা নীলা, ভেরি গুড, সুন্দর। 3 ফ্লোরো, 7 আয়োডো, 4 মিথক্সি, 3,5 ডাইমিথাইল, 4 নাইট্রো অকটেন। ভেরি গুড, সুন্দর, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো এইটা হলো আমাদের নর্মাল প্রসিডিওর। আচ্ছা, এখানে আমরা যখন একাডেমিক থেকে আমরা এই যে দেখো, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে এটা একটু বলেই রাখি। মনে করো এখানে আছে CH3, এখানে আছে CH, আমি বলেই রাখি, বললেই সুবিধা হবে তোমাদের জন্য। মনে করো এখানে আছে CH2, এখানে আছে CH2, এখানে মনে করো আছে CH, এখানে দিয়ে মনে করো CH দিয়ে, এখানে মনে করো CH3, এখানে মনে করো CH3, এরকম আছে। এখানে CH2, 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 CH3। আচ্ছা, এরকম আছে মনে করো। হ্যাঁ, একটু দেখো, খেয়াল করো,
এইটা একটা এক্সট্রা জিনিস আমি একটু শিখায় রাখি, এটা যদিও আমরা সাধারণত অ্যাডমিশনে শিখি, কোনো প্যারা নাই, তারপরও আমি একটু শিখাই দিয়ে রাখি এই জিনিসটা। মনে করো এরকম তোমার আছে, মানে তোমার 1 2 3 4 5 6 7 8 9টা আছে মেইন শিকলে, কারণ এদিক থেকে গেলেও 9টার কম আসবে 1 2 3, মানে এখানে তো 1 2 3, এখানে 4, আর এখানে 1 2 3, মানে এই পাশ দিয়ে অবশ্যই কম আসবে, এইটাই বেশি আসবে। আর এই পাশ থেকে গেলে 1 2 3 4 নাম্বারে আসতেছে, এই পাশ থেকে গেলে 1 2 3 4 5 6 নাম্বারে আসতেছে, তার মানে নাম্বারিংটা এই পাশে হবে। কিন্তু দেখো কাহিনীটা বুঝো, কাহিনীটা বোঝার চেষ্টা করো, ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? কাহিনীটা বোঝার চেষ্টা করবা সুন্দর করে। তো ঠিক আছে, কাহিনীটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো যদি যদি কখনো যদি কখনো তোমার এমন কিছু একটা যদি হয়, ধরো যে এখানে আবার মনে করো যে এই জায়গাটাতে আবার মনে করো CH3 আছে, এটা মনে করো এরকম CH3 আছে। তো যদি কখনো তোমার এরকম কিছু একটা যদি হয় যে এখানে একটা CH3 আছে, পাশেও একটা দিয়ে দিই, তাহলে আরও সুবিধা হবে আর কি। এইভাবে যদি তোমার CH3 যদি থাকে, তাহলে তুমি আসলে কিভাবে করে নাম্বারিং তুমি করবা, মানে কিভাবে করে তুমি নামকরণ করবা। তুমি দেখো পুরাটার মধ্যে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, কোনো সন্দেহ নাই। 7 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, কোনো সন্দেহ নাই। এই দুটাতে মিথাইল গ্রুপ আছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা 4 নম্বরে কি আছে আসলে, এইটা কে আসলে, এটা কে, একে কি দেখতে পাচ্ছ, এটা 3টা কার্বন আছে, তার মানে কি এটা কি প্রোপাইল? প্রোপাইল হলে থাকতো এরকম, মানে প্রোপাইল হলে হইতো কিরকম, যে CH2 প্রথমে থাকতো, তারপরে CH2 থাকতো, তারপরে CH3 থাকতো, তাহলে এটা প্রোপাইল হইতো। এটা কিন্তু প্রোপাইল না, মানে এটাকে যদি তুমি বলো এটা কিন্তু প্রোপাইল না, তাই না? এটা কিন্তু প্রোপাইল না, মানে এটা কিন্তু একটা আইসো কম্পাউন্ড। যাই হোক, আমরা ইউপ্যাক নামকরণ করতেছি, আমরা ইউপ্যাকে যাব। এইটাকে আমরা বলি হচ্ছে যে যদি তোমার পার্শ্ব শিকলটা যদি কমপ্লেক্স হয় বা জটিল যদি হয়, মানে পার্শ্ব শিকলের যদি পার্শ্ব শিকল থাকে, মানে কি পার্শ্ব শিকল থাকা মানে কি, তোমার যদি এই জায়গায় CH2 যদি থাকতো, তাহলে তো এটা পার্শ্ব শিকল হিসেবে প্রোপাইল হিসেবে আমি কিন্তু বলে দিতাম। কিন্তু তা না হয়ে এখানে কি আসছে, 4 নম্বরে আমি যদি এর পরে এবার একে 1 দেই, 4-এর সাথে যেইটা পার্শ্ব শিকল আছে তাকে যদি 1 দেই, যে কোনো এক পাশে একে 2 বা একে 2 যদি দেই, এটা কিন্তু পার্শ্ব শিকলের পার্শ্ব শিকল। এই গোটাটা তো নিজেই পার্শ্ব শিকল, তার মধ্যে একটা পার্শ্ব শিকল থাকে। এইটা অ্যাডমিশনের জন্য কাজে লাগে, এগুলো অ্যাডমিশনের জন্য কাজে লাগে, তোমাদের একাডেমিকে ততটা কাজে লাগে না। তারপর একটু ধারণা দিয়ে রাখতেছি যাতে করে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। হ্যাঁ, জটিল প্রতিস্থাপক যদি থাকে তাহলে তুমি আসলে কিভাবে করে করবা, সিস্টেমটা তোমার কি রকম হবে। সিস্টেমটা হইল, তুমি দেখো, তুমি 2 নম্বরে কিন্তু তোমার প্রতিস্থাপক যেটা, সেটা কিন্তু তোমার মিথাইল। 2 নম্বরে তুমি পাইছো মিথাইল, আবার 7 নম্বরেও তুমি পাইছো মিথাইল, পাইছো না? কিন্তু 4 নম্বরে একটা জটিল প্রতিস্থাপক আছে, যার নাম কিন্তু, প্রতিস্থাপকটা কিন্তু অ্যাকচুয়ালি 2 কার্বনের, তার আবার একটা জটিল প্রতিস্থাপক আছে 2 কার্বনের, মানে 4 নম্বরে তোমার কিন্তু আসলে ইথাইল প্রতিস্থাপক আছে। কিন্তু কি বলো দেখি, কিন্তু কাহিনীটা যেটা, সেটা হচ্ছে ইথাইল প্রতিস্থাপকের প্রতিস্থাপক হিসাবে মিথাইল আছে। তো সেইটাকে যেহেতু ইথাইল, যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে আগে, তাই তুমি দেখো 4 নাম্বারটা দিয়ে একটা তুমি হাইফেন দিবা, 4 নাম্বার দিয়ে তুমি একটা হাইফেন দিবা। হাইফেন দিয়ে কি করবা, দেখো 4 নাম্বার দিয়ে হাইফেন দিছো, এখন তুমি এই 4 নাম্বারে এই জটিল প্রতিস্থাপকটাকে লেখার চেষ্টা করতেছো। কিভাবে লিখবা, দেখো তুমি মনে করলা যে 4 নাম্বারে কি প্রতিস্থাপক আছে, আমি পুরাটা লিখবো। কিভাবে লিখবো, এখানে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে তুমি দেখো এখানে কি আছে, ইথাইল আছে, মাতৃত্ব যৌগটা ইথাইল, কিন্তু তার প্রতিস্থাপক আছে মিথাইল। তাহলে কত নম্বরে মিথাইল, 1 নম্বরে আছে মিথাইল। তারপরে এখানে লিখবো 1 মিথাইল, আমরা বাংলা দিয়ে লিখতেছি 1 মিথাইল। তারপরে বলো 1 মিথাইল লেখার পরে এই গোটাটা মিলে সেইটা কি আসলে, এইটা তো মেইন প্রতিস্থাপক, সেই প্রতিস্থাপকটার নাম কি, ইথাইল। 1 মিথাইল ইথাইল, এইটা হচ্ছে সেই প্রতিস্থাপকটার নাম। মানে দেখো 4 নম্বরে আছে 1 মিথাইল ইথাইল, 4 নম্বরে আছে, এই যে 4 নম্বর প্রতিস্থাপকে আছে 1 মিথাইল ইথাইল, 4 নম্বর প্রতিস্থাপকে আছে। এবং 2 এবং 7 নম্বরে আছে ডাইমিথাইল, মানে 2টা মিথাইল গ্রুপ আছে, 2,4,2,7 ডাইমিথাইল। এরপরে বলতো মোট 9টার উপরে আছে, তাই কি হয়ে যাবে বলতো, নন-এন হয়ে যাবে। 9টার উপরে আছে সেজন্য কি হয়ে যাবে, 2, তারপরে কিন্তু তোমার নন-এন হয়ে যাবে। কথা কি বুঝছো কি বুঝো নাই, কথা কি বুঝেছো? মানে এই জটিল প্রতিস্থাপকটা বুঝলা,
মানে তোমার যদি এইটা না থেকে, তোমার যদি এটা ধারাবাহিকভাবে এই সিএইচ এর 4 নম্বরে যদি এইভাবে থাকতো CH2 তাহলে কিন্তু সেটার নাম কিন্তু হয়ে যাইতো 4 নম্বরে প্রোপাইল, সেটাতে সমস্যা ছিল না। কিন্তু তা না থেকে এখানে কি আসছে, এই সিএইচ এটার সাথে আমি যদি নাম্বারিং করি এটা 1 2, তাহলে এটা 1 নম্বরে, এই যে দেখো এটা 1 2 করলে এটাও তো মিথাইল 1 নম্বরেই পড়ে। 1 মিথাইল এই প্রতিস্থাপকটা হচ্ছে, এই যে দেখো মানে মেইন প্রতিস্থাপকটার নাম হচ্ছে ইথাইল, তার প্রতিস্থাপকটার নাম হচ্ছে মিথাইল, তাই 1 মিথাইল মেইন প্রতিস্থাপকটা হচ্ছে ইথাইল। তাই অ্যালফাবেটিক অর্ডারে ই যেহেতু আগে, তাই তুমি এটাকে আগে লিখছো 2,4 ডাইমিথাইল, তারপরে হচ্ছে নন এন। সবাই কি ক্লিয়ার হইছো? একটু আমাকে জানাও, কমেন্ট করো, সবাই কি ক্লিয়ার হইছো? CH ইথাইল হয় কেমনে, CH3 ইথাইল হয় কেমনে? আচ্ছা, মানে জটিল প্রতিস্থাপকের বিষয়টা মানে তোমাকে আগে এটা বুঝতে হবে, মানে এটা বুঝো, যখন জটিল প্রতিস্থাপকে মনে করো যে এটা যেমন প্রতিস্থাপক ছিল, তুমি যদি মনে করো যে নর্মাল ইথাইলটা কি ছিল, যদি এরকম থাকতো তাহলে তুমি ইথাইল বলতা না? মানে ব্যাপারটা বুঝো। একজন বলছে CH3 কে কেন আমরা ইথাইল বললাম, খুবই চমৎকার কোশ্চেন। মানে আমাদের যে 4 নম্বরে আমার যে আসছিল CH3 একে কেন ইথাইল বললাম, তুমি কি থাকলে ইথাইল বলতা বলো তো? CH2 থাকলে ইথাইল বলতা না? কিন্তু 4 নাম্বার প্রতিস্থাপকে CH2 না থেকে তোমার এই এইচ এর জায়গায়, এটা একটা ইথাইল প্রতিস্থাপক, ইথাইল, ঠিক আছে, এটার নাম আমি এই হিসাবে আমি ইথাইল বলতাম যদি CH2 থাকতো। এই জায়গায় একটা এইচ এর জায়গায় একটা CH3 আসছে, তাহলে নামটা কি হলো? মিথাইল 1 নম্বরে, এই যে এটা 1 নম্বরে, যেহেতু 4 এর সাথে এটা ডিরেক্টলি যুক্ত, তাহলে 1 নম্বরে আমাদের আছে কি বলতো? মিথাইল, 1 মিথাইল ইথাইল। মানে তখন তো নর্মালি CH2 থাকলে তো ইথাইল হইতো, একটা এইচ এর জায়গায় একটা CH3 আসছে, তাই 1 মিথাইল ইথাইল হইছে তোমার ওই জটিল প্রতিস্থাপকটার নাম। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই সবাই কি বুঝছো? ক্লিয়ার হইছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, বুঝছো? ওকে, ঠিক আছে, ওকে। আমরা এবার মনে করো আমরা এবার দুইটা জিনিস একসাথে করে শিখে যাব। সেটা কি বলো দেখি? একটা জিনিস হচ্ছে অ্যালকিন, আরেকটা জিনিস হচ্ছে তোমার অ্যালকাইন। এই দুটা জিনিস একবারেই শিখে যাব। আচ্ছা, তো অ্যালকিন আর অ্যালকাইন মানে অ্যালকেনের সাথে অ্যালকিন এবং অ্যালকাইনের কি ডিফারেন্সগুলো আছে আসলে? দেখো, অ্যালকিন লিখতে গেলে ইএনই থাকে, অ্যালকাইন লিখতে গেলে ওয়াইএনই থাকে। আচ্ছা, এখানে তুমি আসলে কিভাবে করে নামকরণগুলো তুমি আসলে করবা, না নামকরণগুলো তোমার কি রকমের হবে? মনে করো তোমার কাছে আছে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH, এখানে মনে করো তোমার আছে CH3, এখানে মনে করো তোমার আছে হচ্ছে আরেকটা CH3। তো প্রথম কথা হচ্ছে যে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাম পাশ থেকে যদি আমি নাম্বারিং করি 1 2, 2 নাম্বার কার্বনে যে একটা ডাবল বন্ড পাচ্ছি, 3 4 5 নম্বরে একটা CH3 পাচ্ছি, কিন্তু ডান পাশ থেকে করলে 1 নম্বরে 2 নম্বরে CH3 পাচ্ছ। হ্যাঁ, 2 নম্বরে CH3 পাচ্ছ। অথবা তুমি একটু এটাকে আরেকটু বড় করে দেই, CH বন্ড হচ্ছে CH2, মনে করো তুমি 3 নাম্বারে এই পাশ থেকে গেলে 3 নাম্বারে তুমি ডাবল বন্ড পাচ্ছ, এখানে 2 নাম্বারেই তুমি পাচ্ছ। এখন তোমার নাম্বারিং করবা কোন পাশ থেকে? প্রথম কথা, যদি কোনো ফাংশনাল গ্রুপ না থাকে, আবার বলি ফাংশনাল গ্রুপ, ওই যে ফাংশনাল গ্রুপের পরিচয় পরে দিব, COOH, ওই যে আবার বলতেছি বারবার, CHO CO CO OH CN, এই টাইপের জিনিস যদি না থাকে, হ্যাঁ, এসিটাল হ্যালাইড আছে, হ্যাঁ, মানে সালফোনিলিক অ্যাসিড আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলোর মধ্যে কমন কিছু আমি লিখছি, সব লিখি নাই, কমন কিছু লিখছি। তো কমন যেগুলো আছে এগুলো ফাংশনাল গ্রুপ যদি না থাকে, আমি ফাংশনাল গ্রুপ পরে লিখবো, ফাংশনাল গ্রুপ যদি না থাকে তাহলে মনে রাখতে হবে ডাবল বন্ড, প্রতিস্থাপক থাকুক, প্রতিস্থাপক যত থাকে থাকুক, প্রতিস্থাপক তো একটু আগে দেখাইলাম, অ্যালকাইল গ্রুপ থাকুক, হ্যাঁ, তারপরে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো থাকুক, মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল এগুলো থাকুক, নাইট্রো থাকুক, তারপরে তোমার অ্যালকোক্সি থাকুক, যাই থাকুক না কেন, যদি ওই প্রতিস্থাপক থাকে তাহলে তোমাকে দেখতে হবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কোন পাশ থেকে তুমি আগে পাচ্ছ। এই পাশ থেকে 3 নম্বরে তোমার ডাবল বন্ড পাবা, এই পাশ থেকে দূরে পাবা, তাহলে যেই পাশ থেকে আগে পাবা সেই পাশ থেকেই তোমার নাম্বারিং করতে হবে, আর কোনো কিছু কাউন্ট তোমার চলবে না। তোমার যেহেতু ডাবল বন্ড, তোমার আসলে বাম পাশ থেকে তুমি আগে পাচ্ছ।
যেই পাশ থেকে তুমি দ্বিবন্ধন ত্রিবন্ধন আগে পাবা সেই পাশ থেকে তোমাকে নাম্বারিং করতে হবে। যেহেতু এই পাশ থেকে তুমি নাম্বারিং মানে তুমি করবা, তাহলে তোমার অ্যাকচুয়ালি হলো কি, এইটা 6 নাম্বারে কি হলো বলতো, 6 মিথাইল। 6 মিথাইল বলতো কয়টার উপর নাম্বারিং দিছো, 7টার উপরে। তাহলে হেপ্ট কয় নাম্বারে ইন আছে, হেপ্ট 3 ইন। আচ্ছা একটু ভালো করে দেখো, ভালো করে ব্যাপারটা বুঝো। দেখো এইটার ইংলিশে একটু লিখি 6, আচ্ছা ইংলিশে একটু লিখে ফেলি অন্য কালি দিয়ে, 6 হেপ্ট 6 মিথাইল, 6 নম্বরে মিথাইল গ্রুপ আছে, তারপরে হচ্ছে হেপ্ট 3 ইন, মানে 3 নম্বরে আসলে আমাদের ইন আছে, অ্যালকিনের ইন, মানে ইন ডাবল বন্ডটা মানে হচ্ছে ইন, ইনটা আছে হচ্ছে 3 নম্বরে, তাই না? যে 6 মিথাইল হেভ 3 ইন। ভেরি গুড নীলা, নীলা তো খুব সুন্দর, খুব সুন্দর পারছো, ভেরি গুড। আচ্ছা তো এইটা, তাই না? তাহলে এইটা আমরা এইভাবে করে কিন্তু তুমি নাম্বারিংটা করে দিবা। এখন কাহিনী হচ্ছে যদি, আচ্ছা এটা তো পারবা তোমরা। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, হেভ 3 ইন এই জিনিসটা, হেপ্ট টি দেই নাই না, হেভ 3 ইন। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, ধরো মনে করো CH3 CH, এখানে আছে ডাবল বন্ড, এখানে CH, এখানে মনে করো আবার একটা ডাবল বন্ড, এখানে C, এখানে মনে করো আছে CH3, এখানে মনে করো CH2, এখানে CH3, এরকম আছে। তো এইটার নামটা কি হবে একটু ভালো করে খেয়াল করো। ডাবল বন্ড এই পাশ থেকে আমাদের আছে 2 নম্বরে, 3 4, 2 আর 4 নম্বরে, এই পাশ থেকে তো দূরে, তার মানে এই পাশ থেকে যেহেতু 2 নম্বরে, তুমি বাম পাশ থেকে নাম্বারিং করবা, বাম পাশ থেকে নাম্বারিং করো, বাম পাশ থেকে নাম্বারিং করলে তোমার আসলে দাঁড়াচ্ছে যে আমরা 6 নম্বরে মিথাইল গ্রুপ পাইছি, তাহলে 6 মিথাইল, 6 মিথাইল, ভালো করে বুঝো, মানে খুবই চমৎকার একটা জিনিস এখানে আছে। কি নাম হবে বলো, একটু নিজেরা বলতে পারবা এটার নাম কি, কেউ বলতে পারবা? একটু বলো দেখি, কেউ পারবা? তোমাকে বলো, নীলা, নীলাই বলো, বা তোমরা যারা আর কে কে পারবা একটু বলো দেখি। ওকে নীলা বলছে 6 মিথাইল অক 2,4, ওকে আচ্ছা ও বলেছে 6 মিথাইল, আর 2 আর 4 নম্বরে যেহেতু তোমার এইটা আছে তাই এরকম করে বলেছে। একটু দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখো নামকরণটা দেখে, এর আগের বারের নামকরণটার দিকে চিন্তা করো। আমরা কিন্তু প্রতিস্থাপকের নামকরণটা আগে লিখছি, প্রতিস্থাপকটা আগে, তারপরে লিখছি রুট নেম, তারপরে আমরা লিখছি হচ্ছে ইন বা আইন, ইন বা আইন আমরা লাস্টে লিখছি। তো ইন বা আইন এই জিনিসটা, ইন বা আইন এই জিনিসটা কিন্তু আমাদের একবারে রুট নেমেরও পরে যাবে। তার মানে কথাটা কিরকম আমরা একটু ভালো করে বুঝি। 6 মিথাইল এটা তো প্রতিস্থাপক আগে গেছে, যেহেতু ইন আইন বাকি আছে, ইন ছাড়া আর কোনো প্রতিস্থাপক নাই, তাহলে আমার মোট কার্বন আছে কয়টা বলো তো, 8টা আছে। তাহলে কি হবে অক্ট, তাই না? অক্ট কত নাম্বার একটু ভালো করে বুঝো, এখানে কিন্তু একটু ভেজাল আছে। অক্ট কয় নাম্বারে 2 নম্বরে একটা ডাবল বন্ড আছে, 4 নম্বরে একটা ডাবল বন্ড আছে, তাহলে 2,4 তোমার কি হবে বলো তো, ডাইইন হবে না? অক 2,4 ডাইইন, ভালো করে বুঝো, মজার আছে এখানে জিনিস, মজার জিনিস আছে এখানে, মজার ব্যাপার আছে। মানে 6 মিথাইল, তাহলে অক্ট, মানে এগুলো কেন ইংলিশে লিখতে হয় এখানেও একটু বুঝতে পারবা। অক ডাইইন, ইএনই, অক ডাইইন, কথা কি বুঝছো? ওকে বুঝছো কি কাহিনী, কি বুঝছো? এখানে কিন্তু ডাইইন আসতেছে। আচ্ছা এখানে কিন্তু যে ভেজালটা আছে, যেটা নিয়ে আসলে স্টুডেন্টরা ভুল করে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। সব সময় মনে রাখবা যে এইখানে এই যে তোমার যে রুট নেমটা আছে, রুট নেমের পরে যেই নামগুলো আসবে সেখানে সবসময় মনে রাখবা তোমাদের ওই ভাওয়েল কনসোনেন্ট তোমরা জানো না, AEIOU, AEIOU, এবং তার সাথে সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই, হ্যাঁ ওয়াই এবং ডাব্লু, এগুলো। তো এগুলো যদি পাশাপাশি তোমার পর 2টা বসবে না, এবং একটা কনসোনেন্টের পরে হয় একটা ভাওয়েল বা সেমি ভাওয়েল বসবে, মানে পর 2টা কনসোনেন্ট বসবে না,
পরপর দুইটা ভাওয়েলও বসবে না। যেমন এই যে অক টু ফোর ডাইন যদি তুমি দাও, এই যে এর যে শেষ হয়েছে টি দিয়ে, এর শুরু হইলো ডি দিয়ে, এটা কখনো হবে না। যে এর শেষ হয়েছে কনসোনেন্ট দিয়ে, এর শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, এটা কখনো হবে না। তাহলে কি করতে হবে? দেখো এর আগের বার কিন্তু এই সমস্যাটা হয় নাই। কেন সমস্যা হয় নাই? হেপ্ট, এই যে টি আছে হেপ্ট, আর এখানে ইনের কিন্তু ই আছে, তার মানে এইটা কি বলো দেখি, এটা শেষ হয়েছে কনসোনেন্ট দিয়ে, আবার শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়েল দিয়ে। এটাই সবসময় হয়। তো এখানে একটা ভেজালটা, এটা একটু মনে রাখলে তোমাদের জন্য সুবিধা। যদি কনসোনেন্ট হয়ে যায়, তাহলে এই যে প্রথমটার পরে একটা এ যুক্ত করে এটার নাম হয়ে যাবে অক্টা টু ফোর ডাইন, অক্টা, এটার নাম হয়ে যাবে কিন্তু অক্টা। কথা কি বুঝছো কি বুঝো নাই? মানে কনসোনেন্টের পরে, হ্যাঁ কনসোনেন্টের পরে তোমার কনসোনেন্ট আর ভাওয়েলের পরে ভাওয়েল, এটা আসলে বসে না। মানে তোমার ভাওয়েলের পরে এবার তুমি কনসোনেন্ট বানাই দিছো, এটা হচ্ছে নিয়ম। মানে নিয়মটা এটা। সেই জন্য অনেক সময় আমরা ইংলিশ দিয়ে লেখাটা প্রিফার করি। এখন বাংলা দিয়ে লিখলে কেউ যদি অক্টা না লিখে, তাহলে যে পুরোপুরি কাটা যাবে তা বলছি না, অনেক অনেক বইয়েই এটা মেনটেন করে না, কিন্তু নিয়ম হচ্ছে এটা। মানে যখন তুমি বলতেছো 6 মিথাইল অক্টা টু ফোর ডাইন, অক্টা টু ফোর ডাইন, ডাইনের বেলা অক্টা চলে আসছে, কিন্তু যখন শুধু ইন ছিল তখন কিন্তু শুধুমাত্র হেপ্ট 3 ইন আসছে। ঠিক আছে? ভাওয়েল প্লাস কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এটা আসলে মেনটেন করা হয়। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এটা জিনিস একটু জানায় রাখলাম। এটা তোমার পরবর্তীতে আমি আরো এটা নিয়ে আমি ডিটেলস বলবো, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খাইও না। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি তোমাকে বলি যে তোমার কাছে আছে CH3, মনে করো CH, তোমার CH2, মনে করো CH ডাবল বন্ড CH, CH2, C ট্রিপল বন্ড CH। বলো তো ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি দুইটাই থাকে, ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি দুইটাই থাকে, তাহলে বলো তো কোন পাশ দিয়ে তুমি নাম্বারিং করবা? এবার কি ডাবল বন্ডের পাশে, মানে বাম পাশ থেকে নাম্বারিং করবা? কারণ বাম পাশ থেকে তুমি ডাবল বন্ডকে আগে পাবা, মানে 1 2 3 নম্বরে পাবা। আর এই পাশ থেকে 1 নম্বরে ট্রিপল বন্ড পাচ্ছ, 1 2 3 4 নম্বরে পাচ্ছ ডাবল বন্ড। তাহলে বলো তো তুমি কোন পাশ থেকে নাম্বারিংটা করবা? একটু আমারে বলো, যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড দুই পাশেই যদি থাকে, একটু আমারে বলো। ডাই লিখি নাই না? ওকে, ডাইন, একটু আমাকে বলো। আচ্ছা, ওকে, কি মনে হয় তোমাদের? কোনো কি জানা আছে এই সম্পর্কে? জানা আছে কি? ওকে, জানা যদি না থাকে কোনো প্রবলেম নাই। মনে রাখবা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের প্রায়োরিটি সেম, এই দুটার প্রায়োরিটি সেম। যেই পাশ থেকে আমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে আগে পাবো সেই পাশ থেকে নাম্বারিং করবো। যেমন এই পাশ থেকে ডাবল বন্ডকে পেতে গেলে 3 নম্বরে আসতে হচ্ছে, এখানে ট্রিপল বন্ডকে 1 নম্বরেই পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা ডান পাশ থেকে নাম্বারিং করব। অবশ্যই আমরা কোন পাশ থেকে নাম্বারিং করবো বলো তো? ডান পাশ থেকে। এবং যেহেতু কোনো প্রতিস্থাপক নাই, তাহলে পুরাটা এই যেহেতু এটা হেপ্ট, আমি প্রথমেই হেপ্ট লিখে দিব। হেপ্ট, ভালো করে বুঝো, এখানে কিন্তু একটা মানে খুবই চমৎকার জিনিস আছে, হেপ্ট। আচ্ছা, এরপরে কিভাবে করে লিখবো? হেপ্টের পরে ইন লিখবো আগে নাকি আইন লিখবো বলো তো? ইন লিখতে গেলে কি লাগে? ইএনই। আইন লিখতে গেলে কি লাগে? ওয়াইএনই। তাহলে ইনটা আগে লিখতে হবে। তাহলে ইন কত নম্বরে ইন আছে বলো দেখি? ইন আছে হচ্ছে 4 নম্বরে। তাহলে হেপ্ট 4 ইন, এবং কত নম্বরে? 1 নম্বরে আইন আছে, তাই 1 আইন। মানে এটাও আমরা দিয়ে লিখতে পারি যে হেপ্ট 4 ইন 1 আইন। আচ্ছা, এখানে কি প্রবলেম আছে? এই যে দেখো রুট নেমের পরে এখানে ই আছে, কোনো প্রবলেম নাই। মানে এইগুলা কিন্তু দেখবো না, আমি শুধুমাত্র রুট নেমের সাথে তারপরেরটা কাহিনী দেখবো। ঠিক আছে? এখানে কোনো প্রবলেম নাই। এখানে মজার একটা বিষয় হচ্ছে, মানে অনেকে এখানে যে জিনিসটা ভুল করে, যদি মনে করো CH2 ডাবল বন্ড CH, মনে করো CH2, হ্যাঁ এখানে দিলাম CH2, এখানে দিলাম C ট্রিপল বন্ড দিয়ে মনে করো CH দিলাম, এইটা দিলাম। মানে এই পাশ থেকে এবং এই দুই পাশ থেকেই তুমি, মানে এই পাশ থেকে গেলে তোমার ডাবল বন্ড আগে পাচ্ছ, এই পাশ থেকে গেলে ট্রিপল বন্ড আগে পাচ্ছ। তাহলে কি হয়ে গেছে? টাই হয়ে গেছে। এইবার খেলা কি টাই হয়ে গেছে না? এখন তুমি বলো ইন আর আইনের মধ্যে ই যেহেতু আগে, তোমাকে প্রায়োরিটি দিতে হবে কাকে আগে বলো দেখি? প্রায়োরিটি দিতে হবে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে তোমার ইনকে প্রায়োরিটি দিতে হবে, তাই বাম পাশ থেকে নাম্বারিং করতে হবে। ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে কারো প্রায়োরিটি বেশি কম নাই,
কিন্তু যদি দুইটাই টাই হয়ে যায় তখন আমাকে ইনকে প্রায়োরিটি দিতে হবে, যেহেতু ইএনই ওয়াইএনই এর আগে, যেহেতু আগে আসে। কথা বুঝছো কি বুঝো নাই? ইএনইটা যেহেতু আগে আসে তাই ইএনইটাকে তোমাকে আগে লিখতে হবে। তার মানে তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে হেক্স ইএনই আগে আমরা বলবো হেক্স 1 in 5 আইন, তাই না? হেক্স 1 in 5 আইন, মানে ইংলিশ দিয়ে লিখলে হেক্স 1 in 5 আইন হবে। সবাই কথা বুঝছো কি? সবাই কি ক্লিয়ার হইছো? ইজ ইট ক্লিয়ার? মানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে দুইজনের মধ্যে কারো প্রায়োরিটি বেশি নাই, কিন্তু দুটাই যদি টাই করে যায়, দুটাই টাই করে গেলে তুমি তখন ডাবল বন্ডকে প্রায়োরিটি দিবা। তখন ডাবল বন্ডকে প্রায়োরিটি দিবা, যে ডাবল বন্ডে প্রায়োরিটি দিব কেন? অ্যালফাবেটিক অর্ডারে ই আগে, যেহেতু ইটা আগে, ওয়াইটা যেহেতু পরে। ঠিক আছে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তোমরা কি একটু বলো সবাই ক্লিয়ার হইছো কিনা? আচ্ছা, ঠিক আছে, চমৎকার চমৎকার চমৎকার, সুন্দর। আচ্ছা, এখানে আচ্ছা আমরা মানে ওই যে মোটামুটি ভাবে করে আমরা রাফলি অনেক সুন্দর সুন্দর জিনিস শিখে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি বলি অ্যালকোহলের কথা, আমাদের তো মনে আছে অ্যালকোহল যখন বলি লাস্টে কি যুক্ত হয় বলো তো? অল যুক্ত হয় না? সবাই আমরা জানি। যেমন আমরা এই অ্যালকোহলটা কিন্তু একটা ফাংশনাল গ্রুপ। বলো, অ্যালকোহলটা কি গ্রুপ? অ্যালকোহলটা কিন্তু একটা ফাংশনাল গ্রুপ। আমরা এই ফাংশনাল গ্রুপগুলোকে যখন আমরা পড়ব, যখনই আমি লিখে দিব এফজি বা ফাংশনাল গ্রুপ, তখন মনে রাখবা এদের যে কোনো ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি যতগুলা প্রতিস্থাপক আছে, যত প্রকারের প্রতিস্থাপক আছে, বা অ্যালকিন অথবা অ্যালকাইন, এদের চেয়ে বড় হচ্ছে, এদের চেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে কি বলতো? ফাংশনাল গ্রুপের। অল টাইম এটা মনে রাখবা। যেমন আরো যদি আমি এক্স্যাক্টলি লিখতে চাই তাহলে এরকম, যে কোনো ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের চেয়ে বেশি। তার কার চেয়ে বেশি? প্রতিস্থাপকের প্রায়োরিটি সবচেয়ে হচ্ছে কম। মানে প্রায়োরিটি বেসিসে তোমাকে যদি প্রায়োরিটি দিতে হয়, যদি প্রতিস্থাপক কোন পাশ থেকে আগে পাচ্ছ সেইটা তুমি বিবেচনা করবা না। যদি তুমি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, ডাবল বন্ড ট্রিপল বন্ড এবং প্রতিস্থাপক যদি থাকে এবং তার সাথে যদি ফাংশনাল গ্রুপও থাকে, ফাংশনাল গ্রুপ যেই পাশ থেকে আগে পাবা সেই পাশ থেকে তোমাকে আসলে নাম্বারিংটা করতে হবে। কথাটা কি বুঝছো কি বুঝো নাই? এই জিনিসটা কিন্তু আগে তোমাকে বুঝতে হবে, যে এই জিনিসটা আগে আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই রকমেরই একটা প্রতিস্থাপক কিন্তু হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের যে ওএইচ আছে, ওএইচ কিন্তু হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তোমাকে ফাংশনাল গ্রুপগুলো নিয়ে আমরা এক এক করে আমরা পড়বো, কোনো সমস্যা নাই, তুমি খুব ইজিলি বুঝে যাবা, কোনো প্যারা নাই। তো ফাংশনাল গ্রুপটা যে আছে তুমি আগে বুঝে নাও। যে মনে করো CH3 আছে, মনে করো এখানে আছে CH2, এখানে আছে ধরো CH। আচ্ছা, এখানে আমরা এখানে CH এর পরে এই জায়গায় দিলাম মনে করো OH, এখানে দিলাম CH2, এখানে দিলাম C এর পরে এখানে দিলাম Cl, এখানে দিলাম CH3, হ্যাঁ, এখানে দিলাম তোমার একটা C দিয়ে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড দিলাম, এখানে দিলাম মনে করো আবার আরেকটা CH3, এখানে দিলাম মনে করো CH2। তুমি এত কিছু দেখলা, মানে এই যে ডাবল বন্ড দেখলা, প্রতিস্থাপক দেখলা, অনেক কিছু দেখলা, কিন্তু এদের বস এখানে বসে আছে, সেটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। একে তুমি যেহেতু বাম পাশ থেকে আগে পাবা, তার মানে তোমার আর চিন্তাই নাই, তোমার নাম্বারিং দিতে হবে কিন্তু বাম পাশ থেকে। কথা কি বুঝছো কি বুঝো নাই? ফাংশনাল গ্রুপ যেই পাশ থেকে আগে পাইছো সেই পাশ থেকে তোমার নাম্বারিং দিতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাকে একটু জানাও সবাই কি বুঝেছো? মানে আমাদেরকে কিন্তু এখানে ফাংশনাল গ্রুপ যেহেতু তুমি এই পাশ থেকে আগে পাচ্ছ, তার মানে ডেফিনেটলি তোমার কিন্তু বাম পাশ থেকে তোমাকে আসলে মানে নাম্বারিংটা দিতে হবে। কোনো সন্দেহ নাই যে তুমি উল্টা পাশ থেকে দিবা, যে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কথা বুঝছো? ওকে, আমরা এখন চলে আসি ফাংশনাল গ্রুপের নামের জন্য যে অল আছে, এটাও কিন্তু আমরা রুট নেমের পরে বলবো। দেখো, রুট নেমের পরে দুইটা জিনিস বলবা। রুট নেমের পরে অ্যালকিনের ইন বা আইন থাকলে সেটা পরে বলবা, আর ফাংশনাল গ্রুপের জন্য যেই কাহিনী সেটাকে তুমি রুট নেমের পরে বলবা। আর বাকি যত প্রতিস্থাপক আছে তাদেরকে আমরা আগে বলবো সব সময়। যেমন এখানে প্রতিস্থাপক যদি বলি, একটা আছে মিথাইল, একটা আছে ক্লোরো, আরো একটা মিথাইল, মানে দুইটা আছে মিথাইল। তার মানে সি ক্লোরো যেহেতু আগে, মানে সি যেহেতু আগে, তাহলে 4 ক্লোরো আমরা বলতে পারি, 4 হবে ক্লোরো। তারপরে বলতে পারি যে 4,5 ডাইমিথাইল,
4,5 ডাইমিথাইল, হ্যাঁ 4,5 হচ্ছে ডাইমিথাইল। এইবার চিন্তা করো যে তোমার এইবার আর আমার বাকি থাকলো কি, ডাবল বন্ড বাকি থাকলো আর ওএইচ বাকি থাকলো। বলো একটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, সেটাও রুট নেমের পরে, আবার ওএইচ মানে ফাংশনাল গ্রুপ, সেটাও রুট নেমের পরে। তাহলে রুট নেম কি 6টা কার্বন মানে কি হেক্স, তাহলে আসবে হেক্স। আচ্ছা হেক্স দেখো, এখন দেখো হেক্স দেখো এইবার এইবার কয় নাম্বারে তোমার ডাবল বন্ড আছে, 5 নাম্বারে ডাবল বন্ড আছে। তাহলে হেক্স 5 কি হবে বলতো, 5 নাম্বারে 5 ইন, মানে এই ডাবল বন্ডের কাহিনীও আগে বলে ফেলতে হবে। এবং ফাংশনাল গ্রুপটা যে আছে, ফাংশনাল গ্রুপের কাহিনী যে অল, 2 নাম্বারে অল আছে, তাই 2 দিয়ে তোমাকে অল বলতে হবে। হেক্স 2 ইন, হেক্স 5 ইন 2 অল, এটা হবে তোমার আসলে অ্যান্সার। কথা কি বুঝছো কি বুঝো নাই? অসাধারণ। 4 ক্লোরো 4,5 ডাইমিথাইল হেক্স, হেক্স 5 ইন আর হচ্ছে 2 অল। ভেরি গুড, অসাধারণ নীলা, অসাধারণ, ভেরি গুড। আমি খুবই খুশি, তুমি খুবই চমৎকারভাবে করে অ্যান্সার দিচ্ছ। 4 ক্লোরো 4,5 ডাইমিথাইল হেক্স 5 ইন 2 অল। আচ্ছা একটা জিনিস বলি, মানে সাধারণত এগুলোর ভিতরে কোনো স্পেস থাকে না সাধারণত, তবে আমাদের বাংলাতে আমরা অনেক সময় স্পেস টেস্পেস দিয়ে দিয়ে লিখি, লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, তাই একটু একটু স্পেস দিলে ক্ষতি নাই। সাধারণত এগুলোতে স্পেস থাকে না, তোমরা যত কম পারো স্পেস দিবা, স্পেস বড় বড় স্পেস দিও না, হ্যাঁ নিয়মটা কিন্তু স্পেস না দেওয়া আর কি, এটা কিন্তু একটু মাথায় রাখো, ঠিক আছে? স্পেস না দেওয়ারই কিন্তু নিয়ম, মানে কোনো স্পেস নাই, ওই যে ডাইমিথাইল তার সাথেই কিন্তু হেক্স, মানে একসাথে তুমি যে কোনো জায়গায় দেখবা এটা নিয়মটা হচ্ছে একসাথে সবগুলো লেখা, এটাই নিয়ম। কিন্তু আমরা নর্মালি আমাদের বইগুলোতেও একটু একটু স্পেস দেয় আর কি, ডাইমিথাইলের পরে একটু স্পেস দিয়ে হেক্স লেখে, এগুলো স্পেস দিয়ে লেখে, তুমি স্পেস দিলেও খুবই কম পরিমাণে স্পেস দিবা, স্পেস না দেওয়াই হচ্ছে বাঞ্ছনীয়, মানে বেটার আর কি। ওকে, এখানে খেয়াল করো, বলো তো, আচ্ছা তোমাদেরকে একটা মজার একটা কাহিনী আমি একটু দেখি যে তোমরা পারতেছো কিনা। ধরো তোমাকে আমি বললাম যে CH3CH, এখানে মনে করো যে ক্লোরিন দিলাম, এখানে দিলাম মনে করো ব্রোমিন দিলাম। আচ্ছা আচ্ছা এটার সাথে এখানে মনে করো তুমি CH3 দিলাম, CH2OH, আচ্ছা এটাই দিলাম ধরো। আচ্ছা এটার নামটা লেখো তো সবাই, এটা কিন্তু সি, হ্যাঁ এটা সি। আচ্ছা এটার নামটা লেখো তো, একটু সবাই লেখো তো এটার নামটা। আচ্ছা আমি কি ট্রিপল বন্ড দিছি? না, ওকে। একটু বলো তো এটা নামটা লেখো তো, দেখি তো পারো কিনা। লেখো। কি হবে বলো, বলো পাইন। আচ্ছা অ্যান্সার একটা আসছে, ওকে অসাধারণ সুন্দর। আচ্ছা হ্যাঁ অ্যান্সারগুলো দাও, ওকে ঠিক আছে। দেখো খেয়াল করো, আমি নাম্বারিং দিলাম এই জায়গায় 1, তারপরে 2, এটা 3, এটা 4, এটা 5। আমাদের নাম্বারিংয়ে কোনো সন্দেহ নাই যে এরকম নাম্বারিং হবে, কারণ ওই যে পাশ থেকে আগে পাবো সেটাই তো আসলে আমাদেরকে নাম্বারিং, তো সেই পাশ থেকে আমাদেরকে দিতে হবে, তাই না? আর তো কোনো কথাই নাই, নাম্বারিং তো আমাদের এই পাশ থেকে দিতে হবে। তাই যদি হয় তাহলে এখন প্রতিস্থাপক কে কে আছে? CH3 আছে, Cl আছে, Br আছে, আছে না? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার ব্রোমো আছে, ক্লোরো আছে। আচ্ছা 3 নাম্বারে আছে ব্রোমো, তাহলে 3 ব্রোমো, 4 নাম্বারে আছে ক্লোরো, তাহলে 4 ক্লোরো। আচ্ছা আবার 3 নাম্বারে আছে মিথাইল, 3 মিথাইল, ঠিক আছে সমস্যা নাই, সুন্দর আমরা দিছি। একটু বলো। আচ্ছা 3 ব্রোমো, 2 ক্লোরো, 3 মিথাইল, ওকে ওকে অসাধারণ। এইবার দেখো, আচ্ছা অসাধারণ, ওকে
অনেকেই এই জায়গায় এরপরে যেহেতু 5টা কার্বন আছে এবং অল, তার মানে অনেকেই বলে কি পেন্ট, দেখো পেন্ট কয় নাম্বারে, 1 নম্বরে অল, পেন্ট 1 অল বলে। আচ্ছা এখন চিন্তা করো এটা পেন্ট 1 অল হবে, পেন্টেন 1 অল হবে নাকি পেন্টান 1 অল হবে? এইটা একটু মানে বিষয়, এইটা একটা বিষয় যেটা নিয়ে আমি আসলে আলোকপাত করতে চাই। পেন্ট 1 অল হবে, পেন্টেন 1 অল হবে নাকি পেন্টান 1 অল হবে, এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো ব্যাপারটা বুঝো, এটা অনেকটা বাংলা সন্ধি বিচ্ছেদের মতো। তোমাকে আমি যদি বলি 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে নাম কি পেন্টানল না? এই পেন্টানল, তাই তো নাম। আচ্ছা কেউ যদি বলে পেন্ট যোগ অল, তাহলে ন গেল কোথায়? পেন্ট যোগ অল মানে কি? তাহলে তো পেন্টল হয়ে গেল। মানে এইটা কেন জিনিসটা আসে যখন ইন বা আইন থাকে, দেখো হেক্স যোগ অল মিলে কিন্তু হেক্সঅল হইতো, কিন্তু এই যে মাঝখানে তো ইন আছে, হেক্সিন অল হইছে। মানে বা হেক্সে, যদি এখানে হেক্সেন থাকতো তাহলে কিন্তু পুরাটা হেক্সেন বা হেক্সান লিখতে হইতো। তার মানে ডেফিনেটলি এটা আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু পেন্টল না, তাই এইটা তো হবেই না। পেন্ট 1 অল তো হওয়ার কোনো চান্সই নাই, মানে পেন্টল তো বলে জিনিস নাই, পেন্ট 1 অল তো হইতেই পারে না। মানে যদি ইনটিন থাকতো পেন্ট ইন অল তাহলে বিষয়টা আলাদা থাকলো, পেন্ট যোগ অল মানে পেন্টল, পেন্টল বলে জিনিস আছে নাকি? পেন্টল তো হবেই না। ওকে, সেকেন্ড কথা হচ্ছে পেন্টেন নাকি পেন্টান, এইটা বোঝার জন্য আমাদের কিন্তু একটু ইংলিশে যাইতে হবে। 3 দেখো ব্রোমো, 3 ব্রোমো 4 ক্লোরো, 4 ক্লোরো 3 মিথাইল। একটা জিনিস দেখো 3 মিথাইল আছে না, 3 মিথাইল, এরপরে দেখো 3 মিথাইলের পরে কি আছে? পেন্ট আছে, মানে পেন্টেন তো, তাহলে পেন্টান, তাই না? পেন্টান মানে পেন্টেন তো, এই যে পেন্টেন, সরি 5টা কার্বন আছে পেন্টেন, এবং কয় নাম্বারে অল আছে বলো তো? 1 নম্বরে অল আছে, পেন্টেন 1 অল আছে কিনা? পেন্টেন 1 অল, এটাই তো। এখন আমাকে বলো তো এই জায়গাতে ই আছে, এই জায়গাতে ও আছে, এটা যে রুট নেম, এই যে রুট নেমের এই যে এইটা হচ্ছে আমাদের ই চলে আসছে, এই জায়গায় ও চলে আসছে, বলো তো পরপর দুইটা কি আছে? ভাওয়েল আছে। পরপর দুইটা ভাওয়েল থাকলে এই যে সামনের এই ভাওয়েলটা কাটা চলে যাবে, এই জায়গায় ভাওয়েল না থাকলে এই জায়গাও কনসোনেন্ট, এই জায়গাও কনসোনেন্ট থাকলে একটা যেমন এ যুক্ত করতে হয়, পরপর দুইটা ভাওয়েল থাকলে লাস্টের এইটা কিন্তু ইটা কেটে যায়, ইটা কেটে যাওয়া মানে এর নাম হয়ে গেল পেন্টান। তাই এটার নাম কিন্তু পেন্টেন না, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পেন্টান 1 অল। কথা বুঝছো কি বুঝো নাই? এটার নাম হচ্ছে পেন্টান 1 অল, কথা কি বুঝছো? মানে পরপর যেহেতু দুইটা কি আসছে বলতো, ভাওয়েল চলে আসছে, পেন্টেন যোগ অল, এখানেও ই আছে এখানেও ও আছে, ইটা কাটা গেলে এটার নাম হয়ে যায় পেন্টান, এটার কিন্তু হবে পেন্টান 1 অল। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছো? তাহলে নরমালি ছিল পেন্টেন যোগ 1 যোগ অল, কিন্তু যেহেতু ইটা কাটা চলে গেছে তাহলে এটা নাম হয়ে গেছে কিন্তু পেন্টান। ক্লিয়ার কি না? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে ঠিক আছে, এখন খেয়াল করো। এখন তোমাদেরকে আমি তো বলেছি যে আরো ডেপথে গিয়ে, যেমন অ্যামিনের, তারপরে অন্যান্য যেগুলো আরো ডেপথে গিয়ে আমাদেরকে আরো কিন্তু অনেক নামকরণ আমাদেরকে শিখতে হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে মোটামুটি ভাবে করে জৈব যৌগের নামকরণের যেই ধারণাগুলো দিচ্ছি, যাতে করে আমরা বিক্রিয়াও শুরু করতে পারি, মোটামুটি জৈব যৌগের মেইন ধারণাগুলো চলে আসে, মানে এই নামকরণের, যাতে করে আমরা যেহেতু 10টা ক্লাসের মধ্যে আমরা জৈব যৌগ শেষ করতে চাই, তাই এমনভাবে করে আমাকে পড়াতে হবে যাতে করে তোমাদেরকে অনেক বেশি লেন্দি হচ্ছে এমনও না, কোনো ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়তেছে এমনও না, এবং একেবারে অ্যাডমিশন পর্যন্ত যাতে তোমার এমন একটা বেস তৈরি হয় যাতে করে এরপরে আর যোগাযোগ ভয় না লাগে। কিন্তু এই ক্লাসগুলো আবার দেখতে হবে তোমাকে, তাই না? তাহলে কিন্তু অনেক বেটার হবে, তোমরা কিন্তু অনেক ভালো করবা, তাহলে কোনো প্যারা নাই। আচ্ছা খেয়াল করো একটা জিনিস, দেখো আমি তোমাদেরকে যখন ফাংশনাল গ্রুপের কথা বলছিলাম, হ্যাঁ ফাংশনাল গ্রুপ, তখন মেইন কয়েকটা ফাংশনাল গ্রুপ যখন আমি লিখতেছিলাম তখন একটা ছিল হচ্ছে COOH। হ্যাঁ একটা ফাংশনাল গ্রুপের কথা যখন আমরা বলেছি যে এই ফাংশনাল গ্রুপগুলো, আমি আগে এই কয়েকটা ফাংশনাল গ্রুপের কথাই যদি লিখি, মনে করো এই 4টা ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা একটু আজকে আলোচনা করি। ধরো এই 4টা ফাংশনাল গ্রুপ আছে তোমার কাছে, ফাংশনাল গ্রুপ আরও আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মনে করো এগুলো ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করতেছি। তো এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে, এমনিতে টোটাল যত ফাংশনাল গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে COOH এর, সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে COOH এর। এবং যদি মনে করো
এ যদি আসলে ফাংশনাল গ্রুপ হিসাবেই কাজ করবে সব সময়, এবং এর নামটা কিন্তু সব সময় হয় হচ্ছে ওয়িক অ্যাসিড। এর নামটা কি হয় বলতো? ওয়িক অ্যাসিড। অল টাইম এটার নাম হবে হচ্ছে ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড নাম হবে, এটা অল টাইম ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করবে। আচ্ছা, সিএইচও যদি ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করে তাহলে নামের শেষে কিন্তু অ্যাল যুক্ত হবে। আর যদি তোমার এটা কিন্তু অনেক সময় প্রতিস্থাপক হিসাবেও কাজ করতে পারে। এটা অনেক সময় কি হিসাবে কাজ করতে পারে বলতো? প্রতিস্থাপক। হ্যাঁ, এটা আবার ফাংশনাল গ্রুপ হিসাবেও কাজ করতে পারে, প্রতিস্থাপক হিসাবেও কাজ করতে পারে। যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে তখন এইটার নাম দুই প্রকারের হইতে পারে। হ্যাঁ, দুই প্রকারের হইতে পারে। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। আগে তুমি ওএইচ এর কথাটাই চিন্তা করো। ওএইচ এর আচ্ছা, সিও এর কি হবে? ওএনই, ওন। আচ্ছা, ওএইচ এর কি হবে? ওএইচ এর হচ্ছে অল হবে। আচ্ছা, ওএইচ যদি প্রতিস্থাপক হিসেবে কাজ করে তাহলে কি হবে? হাইড্রোক্সি হবে, হবে না? আচ্ছা, মানেটা কি এগুলো একটু আমি বুঝবো। এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমি একটু পরে দেখাই দিচ্ছি, একটু আগে দেখো, খেয়াল করো। এইটা কথাটার অর্থ কি, মানে হাইড্রোক্সি, এই কথাটার অর্থ কি, ব্যাপারটা বুঝবা। ধরো তোমার কাছে আছে CH3, মনে করো আছে CH দিয়ে, মনে করো এখানে আছে CH3, এখানে আছে CH, এখানে দিছো তুমি OH, এখানে দিছো তোমার CH, তোমার এখানে তোমার দিছো তোমার ডাবল বন্ড, তোমার CH বন্ড দিয়ে CH দিয়ে তুমি দিছো নাইট্রো, দিছো না? তারপরে CH2, তারপরে COOH, আচ্ছা দিছো। এরকম একটা যৌগ আছে এখানে। চমৎকার ভাবে করে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অনেক কিছু এখানে আছে, অনেক কিছুই কাহিনী আছে এখানে। প্রথম কাহিনী হচ্ছে যে এখানে মানে এখানে ফাংশনাল গ্রুপ এইখানে দুইটা আছে। ফাংশনাল গ্রুপ কয়টা আছে বলতো? দুইটা। কিন্তু সবসময় মনে রাখবা ফাংশনাল গ্রুপ কোনো একটা যৌগের মধ্যে থাকে একটা। যদি দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, প্রায়োরিটি বেসিসে যে উপরে, প্রায়োরিটি বেসিসে কে উপরে? COOH উপরে, আগে বুঝো, সে ফাংশনাল গ্রুপ হবে, বাকিটা প্রতিস্থাপক হয়ে যাবে। তার মানে এর এখন মূল্য এই CH3 যেমন মিথাইলের যেমন মূল্য, নাইট্রোর যেমন মূল্য, ততটুকু মূল্যই হচ্ছে হাইড্রোক্সির মূল্য। মানে এটা হাইড্রোক্সি, এর আর অল হওয়ার কোনো সামর্থ্য নাই। এ কিন্তু হাইড্রোক্সি একটা প্রতিস্থাপক। তার মানে এখানে তোমার যেমন মিথাইল একটা প্রতিস্থাপক, হাইড্রোক্সি একটা প্রতিস্থাপক, দেখো ব্যাপারটা বুঝো। হ্যাঁ, আবার নাইট্রো একটা প্রতিস্থাপক। এই যে প্রতিস্থাপক, মানে ওএইচ এখন আর প্রতিস্থাপক হয়ে গেছে, কিন্তু আর কিন্তু ফাংশনাল গ্রুপ নাই। কারণ কি? প্রায়োরিটি বেসিসে যে উপরে থাকবে সে ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে, বাকিগুলো জাস্ট প্রতিস্থাপক হিসেবে কিন্তু কাজ করবে। তাহলে এই অবস্থায় ফাংশনাল গ্রুপকে যেই পাশ থেকে আগে পাবা সেই পাশ থেকে নাম্বারিং দিব। ফার্স্ট কাজ এইটা। প্রতিস্থাপকগুলোর নামগুলো আমরা অ্যালফাবেটিক অর্ডারে লিখবো, যেহেতু আমাদের সবচেয়ে আগে আসবে। মানে তুমি আরেকটা, আমি এখানে দেওয়াটা আমার বাঞ্ছনীয়, নাহলে তোমরা আবার বুঝতে ভুল করতে পারো। ধরো এখানে আমি আরেকটাতে Cl দিলাম, আচ্ছা এখানে ক্লোরো থাকলো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বলো তো, অ্যালফাবেটিক অর্ডারে C আগে, তাহলে মানে 2 নম্বরে আগে আমরা দিব 2 ক্লোরো। আচ্ছা বাংলা দিয়ে লিখি না, 2 ক্লোরো। আচ্ছা 2 নম্বরে আমরা 2 ক্লোরো দিলাম। আচ্ছা তারপরে C এর পরে আছে H দিলাম। তাহলে কত নম্বরে H আছে বলো দেখি? 6 হাইড্রোক্সি। মানে এর মান সম্মান নাই, আর এর কোনো মান সম্মান নাই। মানে এ কিন্তু হয়ে গেছে কি বলো? এ কিন্তু প্রতিস্থাপকের মতোই কাজ করতেছে। এর ফাংশনাল গ্রুপ আমি চিনতেছি না, এ ফাংশনাল গ্রুপ, একে আমি প্রতিস্থাপকের মতোই আচরণ হিসাবে আমি দেখতেছি। এরপরে মিথাইল আছে কত নম্বরে বলো তো? মিথাইল আছে 7 নম্বরে। 7 নম্বরে আছে মিথাইল, 7 নম্বরে আছে মিথাইল। তারপরে নাইট্রো আছে হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে আছে নাইট্রো, 3 নম্বরে দিলাম আমি নাইট্রো। আচ্ছা এইবার মাতৃযৌগে আছে কয়টা? এইবার আছে 8টা, তার মানে অক্টেন, তাই না? এখন দেখো অক্ট, এইবার কি আছে? ডাবল বন্ড আছে, তার মানে 4 নম্বরের ডাবল বন্ড আছে। তাহলে ও অক্ট 4 ইন, মানে এই যে অক্টিন হয়ে গেল, অক্টেন বা অক্টিন। তাহলে যেহেতু ডাবল বন্ড আছে অক্টিন হয়ে গেছে, অক্ট 4 ইন, মানে 4 নম্বরে ডাবল বন্ড। এইবার বলো 1 ওয়িক অ্যাসিডকে সবসময় 1, যেহেতু 1ই থাকে সাধারণত, মানে আর যদি COOH না থাকে তাহলে সেটা 1ই থাকে, তাই 1টা না লিখলেও চলে, বা 1 লেখা হয় না, 1 ওয়িক অ্যাসিড। তাহলে নামটা কিন্তু হয়ে যাবে এরকম: 2 ক্লোরো, 6 হাইড্রোক্সি, 7 মিথাইল, 3 নাইট্রো, অক্ট 4 ইন, 1 ওয়িক অ্যাসিড। 1 না লিখলেও চলবে। সবাই বুঝছো কি বুঝো নাই? Cl তো
নাই। এই যে ক্লোরিন, এইটা দিয়েছি, এই যে 2 নম্বরে ক্লোরিন দিয়েছি, 2 নম্বরে ক্লোরিন দিয়েছি, পরে দিয়েছি তো সেই জন্য মনে হয় টের পাও নাই। টু ক্লোরো, 6 হাইড্রোক্সি, 7 মিথাইল, 3 নাইট্রো, অক্ট, 4 ইন 1 উইক অ্যাসিড। এই 1টা কিন্তু না দিলেও চলে বা দেওয়া হয় না। হ্যাঁ, মানে এটা একটা বিষয় হচ্ছে যে যেগুলো যেগুলো আসলে অবভিয়াস, সেই অবভিয়াস জিনিসগুলো আসলে মানে যেটা যেটা আসলে 1 সবসময় উইক অ্যাসিডে 1 হয়। যেমন তোমাকে যদি আমি বলি যে CH3 CH, বলো, মনে করো CH3 CH2, CH ডাবল বন্ড দিয়ে CH2 লিখলাম, এইটার নাম কি? এইটার নাম কিন্তু বিউটিন 1, অথবা সবচেয়ে ভালো মানে মানে বিউটিন 1 বলা যায়, 1 বিউটিন বলা যায়, কিন্তু এক্স্যাক্টলি সবচেয়ে সঠিক নাম হচ্ছে বিউট 1 ইন, তাই না? এটার নাম তো বিউট 1 ইন, কিন্তু এটার নাম বিউট 1 ইন। তোমাকে কেউ যদি বলে CH3 CH ডাবল বন্ড CH2, এইটার নাম কি? এইটার অ্যাকুরেট নাম কেউ যদি লেখে প্রোপ 1 ইন, এটা কিন্তু অ্যাকুরেট না, এটার নাম শুধুমাত্র প্রোপিন। কারণ প্রোপিনের তো 2 হওয়ার কোনো চান্সই নাই। প্রোপিনের কি 2 হওয়ার চান্স আছে? এটা অবভিয়াসলি সবসময় এখানে ডাবল বন্ড দিলেও তো 1 নম্বরেই থাকতো। তার মানে এর যেহেতু 1 2 হওয়ার কোনো চান্স নাই, এখানে প্রোপ 1 ইন লেখা উচিতও না, এবং লিখলে অনেক সময় মানে কোনটি বেশি সঠিক এরকমও কোশ্চেন আসছে ইতিমধ্যে। শুধু প্রোপিনই হচ্ছে মানে বেস্ট এবং লেখা উচিত। এখানে যেমন বিউট 1 ইন লেখা বাধ্যতামূলক, কারণ এখানে এখানে দিলে 2 ইন হইতো, কিন্তু এখানে কিন্তু তোমার জাস্ট এর নাম প্রোপিন। সেরকম এখানে যেমন 1 উইক অ্যাসিড ছাড়া যেহেতু একটা COOH থাকলে 1 উইক অ্যাসিড ছাড়া আর যেহেতু হইতে পারবে না, তাই এটা 1 লেখা কিন্তু উচিত না। সবাই বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? সবাই ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝছো? একটু আমাকে জানো বুঝছো কিনা, বিষয়টা বুঝলা? ওকে, অস্থির অস্থির, অসাধারণ অসাধারণ, সবাই তোমরা খুব ভালো বুঝো। তো মোটামুটিভাবে করে আমরা মানে ধারণা পাইলাম, যদিও আমাদের কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, যেমন অ্যামিনের নামকরণে সেকেন্ডারি অ্যামিন, মনে করো যে কিভাবে করে নামকরণ করা হয়, মিথানঅ্যামিন, ইথানঅ্যামিন, তারপরে মনে করো NN ডাইমিথাইল ইথাইলামিন, এগুলো কিভাবে করে নামকরণ করা হয় সেগুলো আমরা অ্যামিনের মধ্যে শিখবো। অনেক কিছু আবার আমাদের এখনো বাদও আছে। কারণ বাদ কেন আছে? কারণ স্পেসিফিকলি ওইটা জায়গায় কিন্তু আমরা ওই জিনিসটা শিখবো। তো আজকের ক্লাসটা আমার মোটামুটিভাবে করে, তোমরা কি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা একটা অসাধারণ টাইপের, তোমাদের কিন্তু বেসিক মানে যেটা দিয়ে তোমরা আসলে মোটামুটিভাবে অনেক দূর আগায় যেতে পারবা, তোমাদের এরকম একটা ক্লাস আমি নিলাম। এরপরে দিয়ে মানে আগামীকালকে আবার তো তোমাদের ক্লাস আছে, 9টার দিকে আবার ক্লাস হবে। আগামীকালকে আমরা শুরু করে দিব কিন্তু আমরা হচ্ছে সমানতা শুরু করে দিব। আমি যেই ওই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যখন পড়াবো বা অ্যামিন যখন পড়াবো, তখন কিন্তু নামকরণ আরও শিখবা, কোনো প্যারা নাই। ওইটার বিক্রিয়া এবং ওইটার যে প্রস্তুতি এবং বিক্রিয়া এগুলো যখন শিখবা তখন তো শিখবাই। তো এখন আমাদের সমানতার দিকে আগায় যাওয়া খুবই জরুরি, আমরা সমানতা শিখবো। তোমরা কি আজকের ক্লাসটা কি সবাই খুব ভালো মতো বুঝছো? সবাই কি ক্লিয়ার হইছো আজকের ক্লাসটা? ওকে ওকে ওকে, হ্যাঁ ওকে। তো তোমরা সবাই একটু শেয়ার দিয়ে তোমাদের সব ফ্রেন্ডকে একটু জানাই দাও। আমি ফ্রিলি ক্লাস নিচ্ছি, যেহেতু তোমাদের কোনো জায়গায় কোর্স করার প্রয়োজন হবে না। তোমাদের এই কোর্সটা আমি যখন কমপ্লিট করাই দিব, তোমরা আমাকে আবার যদি তোমরা অনেক বেশি জন তোমরা আমাকে যদি রিকোয়েস্ট করো বা তোমরা যদি বেশি আগ্রহ প্রকাশ করো যে এইবার আমাদেরকে এই জৈব যৌগ যেহেতু আমাদের পুরা শেষ, আমরা সব MCQ পারি, সব ক্রিয়েটিভ পারি, আমরা অ্যাডমিশনের জন্য ফুল প্রিপেয়ার্ড, এটা যদি বলে দাও যে হ্যাঁ আগামী 10টা ক্লাস করে বা 12টা ক্লাস করে আমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে গেছি, এবং তারপরে তুমি যদি বলো যে এইবার আমাদেরকে এই চ্যাপ্টারটা করে দেন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অথবা আমাদের রাসায়নিক সাম্যাবস্থা অথবা রাসায়নিক পরিবর্তনের অধ্যায়গুলো করে দেন, অথবা তোমাদের ম্যাথের যদি কোনো সমস্যা থাকে তারপরে কিন্তু এইটারও ক্লাস হবে, কোনো প্যারা নাই। এবং আমি কিন্তু ফ্রিতে ক্লাস নিয়ে নেব, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদেরকে লাইভে উপস্থিত থাকতে হবে, সবাইকে তোমরা
জানাই টানাই দাও, তাহলে তোমরা ফ্রিলি তোমরা ক্লাসগুলো করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।